আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 জন্য পরে আপনারা চেক করতে পারেন। লাইন শাকারতুম লা আযিদান্নাকুম, আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার প্রত্যেকটা নিয়ামত যেটা আমি তোমাকে দিয়েছি তার জন্য তুমি শুকরিয়া আদায় করো, তাহলে আমি ওই নিয়ামতটা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তুমি যদি কুফরি করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমার আযাব আসবে, সে আযাব হলো শাদীদ, অত্যন্ত কঠিন হবে। বলো নাউযুবিল্লাহ। প্রথমত নিয়ামতটা আল্লাহ ছিনিয়ে নেবে আর তারপরে আযাব আসবে। হ্যাঁ, তো এই জন্য এই মজলিসে বসার সৌভাগ্য সবার হয় না। আমরা একবার দরুদ ইব্রাহিম পড়ে নেই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়লে আল্লাহ 10 বার রহমত বর্ষণ করেন। একবার দরুদ ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চারটা কারণে মানুষের আমল নষ্ট হয়, চারটা বিষয় থাকলে মানুষের আমল কবুল হয় না। তো আমরা আমল করি, কিন্তু কি করলে আমাদের আমলগুলো কবুল হয় না সেটা আমরা আজকে অল্প সময় আলোচনা করব। কারণ আপনাদের পাশেই নদী, মনে করেন সারা রাত অনেকে মাছ ধরছে, মাছ মনে করে ওই একেবারে বাইন মাছ মনে করে যদি সাপ ধরে কেমন হবে? বাইন মাছ অন্ধকারে দেখে নাই, বাইন মাছ কিন্তু সাপ ধরছে, ছাড়বে? গোখরা সাপ ছাড়বে নাকি? শেষ। আচ্ছা, সারা রাত বাইন মাছই ধরছে, সারা রাত বাইন মাছেই ধরছে। এখন যে খলাইটা আছে না, ওই খলাইটার নিচে পুরোটাই ফুটা, ধরছে আর ঢালছে, ধরছে আর ঢালছে। সকালবেলা উলিপুর বা হাতিয়ার বাজারে নিয়ে যাবে, যে অনেক টাকা পায় বাইন মাছ, মানুষ তো অনেক সময় কিনে নিয়ে যাবে, কিন্তু খলাই তুলে দেখে মাছেই নেই, তলাই নেই। কারণ মাছ নাই, মাছ তো ও তো মনে করছে মাছ আছে, কিন্তু একটা মাছও নাই। কেন মাছ নাই? এর মাছ নাই কারণ হলো খলাইয়ের তলাইটা কি তলাই নাই, অথবা তলা আছে ফাটা ফুটে। কেমন আছে? আপনার জায়গায় বসে পড়ছি, অনুমতি দিলেন তো? আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি পান করতে গেলে 5টা নিয়ম। কয়টা নিয়ম? এই 5টা নিয়ম যদি আপনি পালন না করেন তাহলে এই পানি পান করাটা আপনার কবুল হচ্ছে না। তাহলে এক গ্লাস পানি পান করতে গেলে কয়টা নিয়ম? 5টা নিয়ম। তাহলে আমরা মুসলিম, আমাদের পানি পান করারও একটা নিয়ম আছে। এই যে ওয়াজ আমরা শুরু করছি, আমরা দেশে দেশের বাইরে ওয়াজ করি, ওয়াজ করার নিয়ম আছে না? এই ওয়াজ যদি অনিয়মে করেন তাহলে সেই ওয়াজটাও কবুল হবে। আমরা ওষুধ খাই না, ওষুধ খাওয়ার নিয়ম আছে না? ডাক্তার দিছে 101, মানে বোঝা যায় সকালে একটা, দুপুরে নাই, রাতে একটা, তাই না? তারপরে আবার ডাক্তারকে বলি আমরা খালি পেটে না ভরা পেটে। যদি গ্যাস্ট্রিকের ওষুধ হয় যে খালি পেটে খাওয়া লাগবে, তাই না? তাছাড়া কিন্তু হয় না। তো এখন আবার ডাক্তার বলছে যে কি ডায়রিয়া হয়েছে, তাহলে এই যে টেট্রাসাইক্লিন, ওরসালাইন, এইটা আর কি করা যাবে না, যে ডালটা দিয়ে পরোটা খায়েন। আর আপনি বললেন যে যারা বেটির বিয়ে একদম পোলাও, গোস্ত, রোজ সব খাওয়ার পরে তারপরে কি ডায়রিয়া বেশি হবে না ভালো হবে? ডায়রিয়া বেশি হবে না ভালো হবে? বাবা, ডায়রিয়া বেশি হবে। তো ডাক্তারকে বলুন, ডাক্তার কেমন? ডাক্তার ওষুধ দিলে ডায়রিয়াই ভালো হয় না। আচ্ছা, ডাক্তারের দোষ না আপনি ওই ডাক্তারের ওষুধও খাইছেন, আবার কি বাতিলও খাইছেন? তো বাতিলও খাবেন আবার ডাক্তারের ওষুধও খাবেন, তাহলে কি ওষুধ ভালো হবে বাবা? তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আপনাদেরকে, আমল কবুল হবে না যদি 4টা বিষয় থাকে। তাহলে ওই 4টা বিষয় কিন্তু আজকে আলোচনা করব। কারণ অনেক ফজিলতের বয়ান শুনেছেন, কিন্তু এইবার দেখবেন যে এগুলো কবুল হচ্ছে কিনা। প্রথম কথা হলো, কবুল হলো কি হলো না সেটা কি বোঝার কোনো উপায় আছে? এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে কাবা তৈরি করলেন, সেখানে আমি 3 বার গেছি। কয়বার? আল্লাহ আমাকে 3 বার হজ করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। ইত্তাখিযা ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বন্ধু না, একবারে কাছের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এত পরীক্ষা আল্লাহ কাউকে করেন নাই। মাসুম বাচ্চাকে বলছে ওখানে রেখে, বউ বাচ্চা সব রেখে আপনি যান, আল্লাহর উপর তাওয়াক্কাল করে রেখে আসতে, তাই না? আগুনের মধ্যে ফেলছে, সব পরীক্ষায় পাস। আর যার পরীক্ষা যত বেশি তার রেজাল্ট তত ভালো, তাই না? হ্যাঁ। তো যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে, যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করতেছে তার ছেলেকে নিয়ে, ইসমাইল আলাইহিস সালাম, তিনিও নবী। তারপরে আবার দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, আপনি কবুল করেন। মানে আমল করছে, তারপরে আবার কবুল করার জন্য দোয়াও করতে হয়। কিন্তু আমরা জানি না যে আমাদের এই মাগরিবের সালাতটা কবুল হলো কি হলো না। কেউ গ্যারান্টি দিতে পারবে কবুল হয়েছে? কিন্তু 4টা জিনিস যদি থাকে আপনি আশা করতে পারেন কবুল হয়েছে। মানে এই যে 4টা থাকলে আমল নষ্ট হয়, এই 4টা জিনিস না থাকলে, মানে এই 4টার উল্টা থাকলেই আপনি আশা করতে পারেন আমলটা
কবুল হয়েছে। যেমন ডাক্তার বলছে খালি পেটে খাওয়া লাগবে, ডাক্তার বলছে যে এইটা খাওয়া যাবে না, তারপরে কি স্কোয়ারের ওষুধ, অন্য কোনো ওই যে ছোটো মোটো টোরোমোরো কোম্পানি না আছে না, টোরোমোরো কোম্পানি আটা দিয়ে গুলি বানিয়ে দিয়ে আপনাকে দিয়েছে কম দামি ওষুধ, আটাই তো নাকি আপনি বোঝেন নেই, আটার গুলি খেয়ে নিয়েছে। তো এত ওষুধ খাই ভালো হয় না, কারণ ওষুধ যে নকল, তাই না? তাহলে বাবা কথার পরে আবার আপনি প্রশ্নও করতে পারবেন, কারণ আমি বিদেশি মানুষ, বাইরে থাকি, আপনাদের এলাকার সন্তান, টাকা পয়সার জন্য ওয়াজ করি না, সবাই মিলে যেন জান্নাতে থাকতে পারি সেই চেষ্টাটাই আমাদের সবার, তাই না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা অবশ্যই চেষ্টা করবে, ফীনা আল্লাহর জন্য, জান্নাতের জন্য চেষ্টা করবে। আর জান্নাত আল্লাহ বলছেন সূরা আল ইমরান 133-34 নম্বর আয়াতে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়ে দৌড়ে আসো জান্নাতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে জান্নাত দিবেন, যে জান্নাত পাতাইল বা প্রস্থ হলো আসমান জমিন, বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রস্থ ছোট হয়, দৈর্ঘ্য, তাহলে যে জান্নাতের প্রস্থই যদি হয় আসমান আর জমিন, তাহলে দৈর্ঘ্য কেমন হবে বলুন আলহামদুলিল্লাহ। এত বড় জান্নাত আপনি বিনা চেষ্টায় পাবেন, একবার চিন্তা করার মতো ব্যাপার, তাই না? সূরা আল ইমরান 142-43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এই এত সহজেই তোমরা জান্নাতে দাখিল হয়ে যাবে? এত সহজ? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বললেন, যতক্ষণ আমি দেখে নিচ্ছি যে তোমরা কারা কারা চেষ্টা করছো, আর চেষ্টা করতে করতে আবার টায়ার্ড হয়ে যাইও না, সবর করতে হবে। একবার করলাম তারপরে ছাড়িয়ে দিলাম না, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে চেষ্টাটা চালাইতে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। সূরা তাহা আয়াত নম্বর 73-76 আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। শেষ ভালো যার সব ভালো তার, শেষ অবস্থা যদি কারো খারাপ হয় তার অবস্থা হবে জাহান্নাম। তো আমরা তো জানি না আমাদের শেষটা কেমন হবে, এই জন্য প্রত্যেকটা মুহূর্তে মনে করতে হবে এটাই শেষ। তার মানে চিন্তা করার মতো ব্যাপার না, এই জন্য সদা সর্বদা আমাদের কি ভালোবাসে থাকার চেষ্টা করতে হবে না, ভালোবাসতে চেষ্টা করতে বাবারা। তো জান্নাতের এই মজলিসে আপনারা আসেন, 4টা জিনিস থাকলে আপনার আমল কবুল হবে, আর এই 4টা জিনিস না থাকলে আপনার আমল কবুল হবে না। এই 4টা জিনিস অল্পভাবে আমরা একটু আলোচনা করি, শেষের দিকে আপনারা প্রশ্ন করবেন আমাকে, যদি আমি বোঝাইতে না পারি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিয়ে যাব। তারপর আমি 14 তারিখে আমার ফ্লাইট, আমি ইনশাল্লাহ 14 তারিখে দেশের বাইরে চলে যাচ্ছি। 14 তারিখ হতে তো এখনো 3 দিন বাকি আছে, তাই না? ওই ভাইয়ের কাছে নম্বর আছে, আমাকে ফোন দিও, আমার কাছে বিষয়গুলো জেনে নিতে পারবেন, যে একজন আসে এরকম কথা বলে গেলে, জীবনে যে শুনি নাই, কেমন কথা বলি গেল। প্রথমত আগে ভাগে প্রশ্ন করে না, আগে ভাগে দেখবেন। এই জন্য সবাইকে বলবো মোবাইলটাতে আমার কথাগুলো রেকর্ড করেন, যে বাইরে থেকে একটা মানুষ আসিয়া ফাও কথা বলি চলে যাবে এত সহজ, বোঝেন নাই? আপনাদের কিন্তু একটা দায়িত্ব আছে, একবারে বিশ্বাস করি একবারে ইমাম সাহেবের জায়গায় বসাইছেন, বোঝেন নাই আমার কথা? সিরিয়াসলি বলছি, আপনাদেরও সিরিয়াসনেস দরকার, আমারও সিরিয়াসনেস দরকার। কেন? কিয়ামতের মাঠে যারা এরকম ভুল কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করবে, ভুলের দিকে পরিচালিত করবে, সেটা জেনেই হোক না জেনেই হোক, তখন মানুষগুলো বলবে, রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি তাহতা আকতাবনা। আল্লাহ, ওই যারা আমাদেরকে পৃথিবীতে পথভ্রষ্ট করছে, উল্টাপাল্টা কথা বলে আমাদেরকে এই যে ভুল পথে পরিচালিত করছে, আল্লাহ তাদেরকে আজকে দেখায় দেন। কারণ কিয়ামতের মাঠ তো অনেক মানুষ, কেমন করে দেখবে? আল্লাহ কইলো আর দেখায় দেন আল্লাহ কারা কারা, কারণ এত কোটি কোটি মানুষ, আপনি কেমন করে তাকে খুঁজে পাবেন? সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত বলছি, তখন বলবে যে আল্লাহ সামনে আনি দেন, খালি আমরা ওদেরকে ফেলাবো, ফেলার পরে পায়ের নিচে পিষবো, এরকম করে তাদেরকে অপমান করবো, বুঝছেন? এই জায়গাটা খুব কঠিন জায়গা। ইমাম সাহেবের দায়িত্ব কিন্তু অনেক কঠিন। এনার ইমামতিতে যতগুলো মানুষ সালাত আদায় করবে তার ফজিলত যেমন ইনি পাবেন, ইনি যদি আপনাদেরকে ইচ্ছা করে গুনার কাজ করেন, এতগুলো গুনাহ উনাকে নিতে হবে। এই কারণে আমি ওই আপনাদেরকে ঠেললাম যে ফজিলত পেলে আপনারটা, ক্ষতি হলে আপনারটা, আমি পেছনে থেকে ওটাই ভালো, বুঝলেন না? তবে যখন লোক নাই তখন করতে হয়, কিন্তু যেহেতু লোক আছে ওই জন্য আমি পাঠিয়ে দিয়েছি। তাহলে আমার কথাগুলো কিন্তু রেকর্ড করতে হবে, যতটুকু সম্ভব, আর কমপক্ষে মনে রাখতে হবে, শেষে আমাকে প্রশ্ন করা যাবে ইনশাআল্লাহ, তাই না? এইবার আসুন আমরা কথা বলি সূরা ফুসসিলাত, কথা বলবো না, আমরা কথা বলবো না, ঠিক আছে? সূরা ফুসসিলাত আয়াত নম্বর 30-36 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
تعلمون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم আল্লাহ বলেন ইন্না নিশ্চয় ইন্না আন্না কান্না লাকিন্না লাআল্লা লাইতা এগুলো বাক্য ব্যবহৃত হয় প্রথমে এই হরফগুলো বাক্যটাকে শক্ত করার জন্য যে অবশ্যই অবশ্যই যারা আল্লাহকে বলেছিল যে আল্লাহ আপনি আমাদের রব আমরা যে আল্লাহকে রব বলেছিলাম বাবা মনে আছে কোথায় বলছিলাম সব জায়গায় রুহের জগৎ ইমাম সাহেব বল সূরা আল আরাফ 172 নম্বর আয়াত ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের পিঠ থেকে সকল রূহকে বের করে আল্লাহ সবাইকে একসাথে করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই কলু ফাআলু রোজনে আমরা সবাই বলেছিলাম বালা অবশ্যই মনে আছে কারো মনে আছে ওইখান থেকে আব্বা আমার মিলনের মাধ্যমে যখন মায়ের পেটে ছিলাম লম্বা একটা সময় মায়ের পেটে যে ছিলাম এটাও তো মনে আছে না এটাও তো মনে এটাও তো মনে নেই বাবা মায়ের পেটে যে ছিলাম এটা কি মনে আছে না তাহলে উপরে ছিলাম সেটাও মনে নাই মায়ের পেটে ছিলাম সেটাও মনে নেই এখন যে পৃথিবীতে মাঝামাঝি জায়গায় এই হাতিয়া মসজিদে আছে এটা তো মনে আছে মাশাআল্লাহ আমরা এখন মাঝামাঝি পর্যায়ে আসি তারপরে স্টেজটা হচ্ছে কবর এবং তারপরে চূড়ান্ত বাবা হয় জান্নাত অথবা জাহান্নাম তাহলে সামনে আছে দুইটা মঞ্জিল পার হয়ে আসছি কয়টা বাবা দুইটা এখন আছে তৃতীয়টাতে তাই না তাহলে পাঁচটা কিন্তু আমাদের ধাপে ধাপে স্টেজে আসছি আল্লাহ বললেন যে ওই উপরে যারা আমাকে কথা দিয়ে এসেছিল যে আমি তোমাদের রব পৃথিবীতে কায়েম থাকতে হবে পৃথিবীতে কায়েম থাকতে হবে অর্থাৎ রবকে কথা দিয়ে আসছে আল্লাহ আপনি আমাদের রব আপনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই আর পৃথিবীতে যদি আমরা কর্মের মাধ্যমে অন্য কাউকে ইলাহ হিসেবে বানাই নেই তাহলে কিন্তু ওই দেওয়া কথার উপর আর কায়েম থাকতে পারিনি তাহলে কায়েম থাকতে হবে আল্লাহকে দেওয়া কথার উপরে যদি থাকতে পারি শেষ পর্যন্ত তাহলে মৃত্যুর সময় তাতানাজ্জালু নাজিল হবে মালাইকা মৃত্যুর ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবেন এসে ওই বান্দাকে বলবে আল্লাহ তাখাফু তুমি ভয় পাইও না ওয়ালা তাহজানু তুমি চিন্তা করো না ওয়া আবশিরু বিল জান্নাহ এই দেখে নাও তুমি জান্নাত এটাই হবে তোমার ঠিকানা বলুন সুবহানাল্লাহ নেককার বান্দাকে আল্লাহ পৃথিবীতেই জান্নাত দেখাই দেবেন বলুন আলহামদুলিল্লাহ আর মানুষ যখন জান্নাত দেখে নেবে তখন এই পানি যেমন টপ করে জগ থেকে গ্লাসে পড়ে কচুর পাতা থেকে যেমন টপ করে পানি পড়ে এইরকম রুহটা আরামের সাথে বেরিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আজকে এই রুহটা শরীরের মধ্যে আছে 120 দিনে আল্লাহ মায়ের গর্ভে ফিট করে দিয়েছিলেন প্রথমত আব্বা আম্মার মিলনের মাধ্যমে হলো বীর্য তারপরে সেটা রক্তের পিণ্ড তারপরে সেটা হলো গোস্ত এভাবে 120 দিনে আমাদের জীবন আসছে মায়ের পেটে ওই যে রুহু আছে তারপরে এখনো কিন্তু আমাদের কাছে আছে এই রুহু আছে জন্য বলে আমরা হাই জীবিত আর রুহু যখন থাকে না তখন বলি কি মাইয়েত কি বলি বাবা মাইয়েত বুঝছেন তাহলে আমাদেরকে কি করতে হবে এই যে এই ভালো মৃত্যুটা আমরা চাই কি চাই না বলেন তো ইনশাআল্লাহ এইটা চাই এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে ভালো মৃত্যুর জন্য আল্লাহর কাছে কি করতে হবে দোয়া করতে হবে দোয়াটা একবার বলেন রব্বানা আমার সাথে বলেন রব্বানা আফরিগা আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মিনাল মুসলিমিন মানে হলো আল্লাহ আপনি আমাকে সবর দেন এবং সবর ঢেলে দেন আচ্ছা ঢেলে দিলে কম আসে না বেশি আসে আর এরকম করে দিলে অল্প হয় তাহলে ঢেলে দিলে কি হয় বেশি আসে তাহলে রব্বানা আফরিকা আলাইনা সবরং আল্লাহ সবর ঢেলে দেন ওয়া তাওয়াফানা এবং ওয়াফাত দেন মৃত্যু দেন মুসলিম অবস্থায় বলুন সুবহানাল্লাহ এটা হলো সূরা আল আরাফের 126 নম্বর আয়াত এই দোয়াটা বলবেন মুখস্থ করবেন কারণ কি শেষ ভালো যার সব ভালো তার বাবারে শেষ ভালো যার সব ভালো তার এই জন্য সবরের জন্য মানুষ অনেক সময় অসুস্থতার মধ্যে হা হুতাশ করে তখন আল্লাহ
গালি পর্যন্ত দেয়। আল্লাহকে কি দেয়? যে আল্লাহর মানুষে পাইলে না, কি বলে, যে আল্লাহর মানুষে পাইলে না, এত ভালো মানুষটাকে এত অসুখ দিলে, বলে না, সবর করতে পারে না। বরং আল্লাহ আপনাকে পছন্দ করেন, অসুস্থতা দিয়েছেন, আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটে আপনি যখন এসেছেন তার আগেই আল্লাহ মায়ের স্তনে দুধ দিয়েছেন, বান্দা তুই কি খাবি, কারণ তোর যে দাঁত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার মায়ের থেকেও বেশি ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন আপনাকে কখনো কষ্টে ফেলতে চান না। স্থায়ী ওই জান্নাত দেওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ আপনাকে একটু পরীক্ষা করবেন, এটা আপনার ভালোর জন্য। আপনাদের এলাকায় যদি বিসিএস কেউ পাশ করা থাকে, বড় বড় সরকারি চাকরিজীবী থাকে, তাহলে কি যার যত বেশি পরীক্ষা তার তত বেশি সম্মান, তাই না বাবা, তাই না? তাহলে বাবারা, আপনি আল্লাহর কাছে এরকম সম্মান পাবেন যদি মৃত্যুটা ভালো হয়। সেই ভালো মৃত্যুর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। একটা দোয়া আমরা পড়লাম, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মিনাল মুসলিমিন। আল্লাহ মুসলিমদের সাথে, মুসলিমদের অবস্থায় আমাকে মৃত্যুটা দেন, এটা দোয়া করতে বেশি করে। তো এই যে আপনার দোয়াটাও কবুল হবে না যদি এই চারটা জিনিস থাকে। প্রথম কথা হলো আপনার ইমানটা সঠিক হতে হবে, কারণ দোয়াটা একটা আমল, ওয়াজ করা একটা আমল, সলাত একটা আমল। বাবা সলাত বলছি কেন? কারণ সলাতে স লাম তা আছে, তাই মারবুতা, তিনটা হরফ আছে। ইন্নামাল আমালু বিনিয়ত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। কোরআনের শব্দ বিনা উযুতেও পড়লেই আপনি 3/30টা নেকি পাবেন, বলেন সুবহানাল্লাহ। আর সারা জীবন নামাজ 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 বলেন, মানুষ বুঝবে কিন্তু কোনো সওয়াব আসবে। তাহলে কি একটু আমাদের মুমিনরা আমরা চালাক হইতে হবে। কোরআনের ভাষা, আল্লাহর ভাষাগুলোই বলি, কারণ ইমান তো আমরা আরবিতেই বলি, জাকাত তো আমরা জাকাতে আরবিতেই বলি, হজ তো আমরা আরবিতেই বলি। শুধু মাঝ থেকে সামনে রোজাটাকে রোজায় রাখছি, এটা হবে সিয়াম। কি হবে বাবা? সিয়াম। তাহলে সিয়াম যদি বলেন, এখানে আছে সোয়াদ ইয়া মিম, তাহলে যদি বলেন সামনে সিয়ামের মাস আসছে, রোজার মাস না বলেন। রমজান তো আরবিতেই বলেন, তাই না? শাহরু রমাদান, রমজান তো আরবিতেই বলেন না। তাহলে সিয়ামটাই মাছ থেকে কি একটু ফার্সি ঢুকে গেছে, মানুষ বোঝার জন্য আলেমরা বলে। কিন্তু আপনাদেরকে বলি যে যতক্ষণ আছেন মুখ দিয়ে আপনি সওয়াব কামাই করতে 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 আমলটা বাড়ান। তো সিয়াম বললে আপনি 30টা নেকি পাবেন, সলাত বললে আপনি 30টা নেকি পাবেন, রোজা সারা জীবন বলে একটা নেকিও পাবেন না, আর নামাজ সারা জীবন বলে একটা নেকি পাবেন না, কথার মাধ্যমে পাবেন না, কারণ ওটা কোরআনের শব্দ না। তাহলে যে কোরআনের এই আলোচনার মাহফিলে যতক্ষণ আমরা আসি, একটু যদি জিকিরের মাধ্যমে জীবটাকে তাজা রাখি, পুরোটাই আমরা সওয়াব পাবো, বলুন সুবহানাল্লাহ। বাবা ইমানটা প্রথমত ভালো হতে হবে। ইমান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি কার ইবাদত করেন? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার যদি ইমানটা সঠিক না হয়, তাহলে আল্লাহর ইবাদত কবুল হবে। এবং এই ইবাদতটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কারোর জন্য করলে এটা আর কবুল হবে না। আল্লাহ তো আপনাকে বলে নাই সামনে এসে যে তোমরা এভাবে ইবাদত করো, আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ তার রাসূলকে পাঠাইছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহল আয়াত নম্বর 125, যে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে মানুষদেরকে শেখান এভাবে ইবাদত বন্দেগী করতে হয়। তাহলে ওই পদ্ধতি যদি ফলো করেন তাহলে ইবাদতটা কবুল হবে, আর নিজের পদ্ধতি যদি করেন তাহলে ওটা বাতিল। 4 নাম্বার হলো সবই ঠিক আছে কিন্তু যা খান সেটা হলো হারাম, তাহলে কোনো ইবাদত বন্দেগী আর মাথার উপরে আর উঠছে না বাবা। এই 4টা জিনিস থাকলে আমল বাতিল। আপনি যতই আমল করেন ইমান নড়বড়ে, তাহলে কোনো কাজ হচ্ছে না। আপনি ইবাদত করতেছেন অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য, অন্য কাউকে দেখার জন্য, তাহলে আর আমল কবুল হচ্ছে না। আপনি অনেক 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 আমল করলেন কিন্তু একটা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ম্যাপ অনুযায়ী হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি হচ্ছে না, নিজের মতো করে হচ্ছে। মনে মনে তো কলা খাচ্ছেন যে অনেক কলাই খাইলাম, কিন্তু ঝুড়ির মধ্যে একটাও নেই। আর কি ইবাদত বন্দেগী করলাম কিন্তু শরীরের মধ্যে যা দিলাম সেটা দিলাম হলো হারাম, তাহলে কিন্তু ইবাদত বন্দেগী আর কবুল হচ্ছে না। ওয়ালা ওয়াশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা জুমার 65 নম্বর আয়াত। কেউ যদি একটা শিরক করে পেছনের সব আমল নষ্ট। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 88 নম্বর আয়াতে বলছেন যে কেউ যদি একটা শরীক করে তাহলে তার পেছনের আমল সব পণ্ড। তাহলে আপনি যদি আল্লাহর সাথে শরীক করেন পেছনের সব আমল নষ্ট। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, এমন মান যে হোক, আমিলা আমালান কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা যেটা আমি বলি নাই, আমার পদ্ধতি অনুযায়ী হলো না, ফা অতঃপর হুয়া ওইটা এক বচন, ওয়াহিদ, রদ মানে বাতিল, ওটা কি বাতিল। এই পৃথিবীতে আমরা যে শিক্ষক ইউনিভার্সিটিতে দেশের বাইরে পড়াই, আমি যে প্রশ্ন করেছি আমি যেভাবে শিখাইছি ওভাবে যদি উত্তর না হয় কাটা না। স্কুলে বাচ্চারা পড়াশোনা করে, প্রশ্ন দিয়েছে 4টা, আর ওই মাঠের মধ্যে কি ফুটবল খেলছে ওইটা খাতার মধ্যে লিখে আসছে, 100 নম্বরের মধ্যে 100 পাবে নাকি? একটা নম্বরও পাবে না।
তাই না? আর আরেকটা হলো আপনার পালসার গাড়ি আপনি পানি দিয়ে চালান, কি লাগে বাবা? পেট্রোল লাগে, ডিজেল দিয়ে চলবে না? তাহলে ডিজেল দিয়েও চালান না, কারণ আপনার এই 1.5 লাখ টাকার গাড়ি, এটা জ্বালানিটা ভালো লাগবে। তা আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না যদি আপনার শরীরের মধ্যে হারাম যায়। হারাম দিয়ে শরীরের মধ্যে যদি কোনো হারাম যায়, তাহলে আর কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না। তাহলে 4টা জিনিস আপনার আমলকে নষ্ট করে দিবে: হারাম রুজি, সুন্নতের বাইরের পদ্ধতি, নিজের পদ্ধতি, একটা শিরক, আর ইমানটা যদি সঠিক না। তাহলে এই 4টা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা জিনিস যদি থাকে তাহলে আপনার আমল কবুল হবে, আর এই 4টা জিনিস যদি না থাকে আপনার আমল কবুল হবে না। তাহলে নগদ কিছু দেখাই দেই যে কোথায় কোথায় শিরক হচ্ছে, কয়েকটা জিনিস দেখাই দেই। বাবা আমি 11টা দেশ ঘুরছি, তাহলে আমার অভিজ্ঞতা আপনাদের থেকে কম না বেশি? অবশ্যই বেশি। আমি 11টা দেশ ঘুরছি, সুতরাং আপনার হয়তো হাতিয়ার বাইরেও অনেকে যান নাই, অনেকেই বাংলাদেশের বাইরেও যান নাই, অনেকেই সবগুলো জেলাও আপনারা দেখেন না। ও বাবা, ইসলাম মক্কা মদিনা থেকেই বাংলাদেশে আসছে না হাতিয়া থেকে মক্কা মদিনা গেছে? ওই মক্কা মদিনায় আল্লাহ আমাকে 3বার নিয়েছিল। বাবা এখানে যদি আপনি পানি ঢালেন, নলকূপের গোড়া থেকে পানি ঢালছেন, চকচকা পানি নিয়ে আসছেন, নলকূপের থেকে পানি নিয়ে আসছেন না? ওই নলকূপের নালা বেয়ে যদি ওই হাতিয়ার বাজারে যায়, পানি কি পরিষ্কার থাকবে? ওখানে বাচ্চারা অনেক কিছুই করে ফেলতে পারে না? মা বোনরা থালি খোরাও মাজতে পারে না? পানি খুব ময়লা হয়েছে, এখন বলেন যে নলকূপের পানি এত ময়লা, আসলে কি নলকূপের পানি ময়লা না মাঝের মধ্যে আরো অনেক কিছু সমস্যা হয়ে গেছে? বলেন, মাঝে তো অনেক সমস্যা হয়ে গেছে, বাচ্চারা পায়খানা প্রসাব করে পানিও নিয়েছে, অনেক সময় অনেকে স্টেঞ্জাও করতে পারে, অনেকেই গোসলও করছে, করে নেই। তো দোষ কি? ওই নালার মধ্যে পানির মধ্যে ময়লা জমছে, পানির তো দোষ না। তো আসলে আমাদের দেশে, আমি আরবদের সাথে ছিলাম 6 বছর, সারা জীবনটাই বাইরে থাকলাম, এখনো আরবদের সাথেই আছি। তো আমাদের দেশে ইসলাম ওই দূর থেকে আস্তে 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 রং পাল্টায় এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা যখন হজে যাই, হজে যাওয়ার পরে দেখি কি ব্যাপার, আমাদের দেশের ইসলাম আর মক্কা মদিনার ইসলাম একদম আলাদা। তো তখন মানুষ, যারা মূর্খ মানুষ, পড়াশোনা করতে জানে না, তারা একদম মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় যে কি অবস্থা, বুঝেন নাই? তো তখন জিজ্ঞেস করা উচিত কি না বাবা? ওখানে যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত, তাই না? তো ওইখানে প্রচুর আলেম আছে যারা প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে বসে বসে মানুষদেরকে সুন্দর করে কথা বলে, বাংলায়, ইংলিশে, আরবিতে, বিভিন্ন ভাষায়। ওগুলো আমরা হজের সময় বসে বসে 40 দিন করে আমরা শিখছি 5 ওয়াক্ত সালাতের পরেই, কারণ ওগুলোই তো গেছেই মানুষ ইবাদত করার জন্য, আর অন্য কোনো কারণে নয়। এটা আপনাদেরকে এই জন্য বললাম। আল্লাহ সম্পর্কে আমাদের অনেকের ইমান দেখেন, এখনই বলে দিচ্ছি যে আল্লাহ যে রবের আপনি ইবাদত করেন, সেই রব সম্পর্কে যদি আপনার ইমান সঠিক না হয়, আপনার আমল কবুল হবে না। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ইমান নিয়ে আসো। কেমন ইমান? সূরা বাকারা আয়াত নম্বর 13, আমিনু কামা আমানান নাস, ইমান নিয়ে আসো যেমন নাস, মানুষ মানে কি? ওই সাহাবারা যাদের সময় কোরআন নাজিল হচ্ছে তাদের মতো ইমানটা হতে হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, সূরা বাকারা আয়াত 137। যদি তোমাদের ইমান সঠিক হয় তাহলে তোমরা হিদায়াত পাবে, তোমাদের আমলগুলো কবুল হবে, নতুবা আমল কবুল কঠিন কথা। সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত পাঠিয়ে দিয়েছেন সূরা আল ইমরান 100 এবং 102 নম্বর আয়াত। সেটা হলো অমাইয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ হিদায়াত পাঠাইছেন, ওটাকে কেউ যদি শক্তভাবে আঁকড়ে ধরে সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা ওই কিতাবটা বাদ দিয়ে মানুষের লেখা সব কিতাব ধরে ফেলেছি, আর মানুষের বানানো কিতাবগুলোতে ভুলও হয়, ভালো। আলেম মানুষ, ইনি ভুলও ধরতে পারেন, ভালো ধরতে পারেন, উনি পড়তে পারেন যে বাবারা তোমরা ভুলটা ছাড়ি দাও, ভালটা নিয়ে নাও। আপনি সাধারণ মানুষ, আপনি যদি ভুল ভাল ধরবার না পান, আপনার উচিত ওই কিতাবটাকে তালাক দেওয়া, ঠিক কিনা? কারণ আপনি তো জানেন না যে কোনটা ভুল আর কোনটা ভাল। আপনার উচিত যেটা একেবারে 100 ভাগ ভাল, আল্লাহর কিতাব, ওইটা পড়া, তাহলে এটা তার কোনো সমস্যা নাই। কিন্তু মানুষের তো ভুল হয়, তাই না? কুল্লু বনি আদমা খত্তাউন, সহিহ বুখারী শরীফের হাদিস, মানুষের ভুল হয়। ওয়া খায়রুল খত্তাউনা তাওয়াবুন, এবং সবথেকে উত্তম ভুল করে যে তওবা করে, আল্লাহ ভুল হয়ে গেছে। একটা বাচ্চা যদি ভুল করে বলে আব্বা ভুল হয়ে গেছে, বাবার মনটা নরম হয় না? মানুষ যদি একজন মানুষ, ভাই আমার ভুল হয়ে গেছে তুই মাফ করে দিস, তখন ওই মুসলিম ভাইটাকে ওই ভাইটা বলে ভুলে যে তুই করে ফেলাইছে, কত ভালো মানুষ, ওই তো ভুল না করার পাইলে হয়, ওই তো আমার কাছে মাফ না চাইতেও পারতো, কিন্তু সে আমার কাছে মাফ চাইলো, মানে সে ভালো মানুষ। তাহলে রব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমা চান ভুলের জন্য, আল্লাহ রব্বুল আলামিন অনেক খুশি হন। বলুন সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত নম্বর 53 আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন যে আমি পেছনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ গফুর রহিম। মানুষ আজকে হতাশ হয়ে যায়, এই জন্য অন্যের কাছে যেয়ে বলে যে আমার বদলে আপনি একটু ক্ষমা চান না আল্লাহর কাছে। আর আল্লাহ বলছেন বান্দা তোমার আর
আমার সাথে সরাসরি সম্পর্ক। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন উদউনি, আমার কাছে দোয়া করো, আমার কাছে ডাকো, আমাকে সরাসরি ডাকো। সূরা মুমিন আয়াত নম্বর 61। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এগুলো বলছেন যেন বান্দারা নিরাশ না হয়। আরো আশার কথা আপনাদেরকে বলি, সূরা ফুরকান আয়াত নম্বর 70, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পেছনের সকল গুনাহগুলোকে আল্লাহ বদল করে দিবে নেকি দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আর কি লাগে বাবা? একবার আস্তাগফিরুল্লাহ বললেন, আল্লাহ পেছনে যা ভুল করছি, তাহলে পেছনে 60 বছর 70 বছরের গুনাহ তো মাপ সবগুলো আল্লাহ দেখবেন পরিবর্তন করে দিয়েছে সওয়াব দিয়ে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দয়াবান, এত দয়াবান আমাদের রব্বুল আলামিন, এত দয়ার সাগর তিনি, এটা আপনাকে জানতে হবে। তাহলে সেই রব সম্পর্কে আল্লাহ বলেন সূরা সফ আয়াত নম্বর 87, ফামা যন্নুকুম বিরব্বিল আলামিন, এই রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের ঈমানটা কেমন? মানে এটা টোকা দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তিনি আরশে আজিমের উপরে, আর আমাদের ঈমান হলো আল্লাহ সবখানে। যদি বলা হয় আল্লাহ কোথায়, বলবে আল্লাহ সবখানে। আল্লাহ সবখানে বিরাজমান, আল্লাহ সবখানে একাকার হয়ে আছে। এইটা আমাদের সমাজের অধিকাংশ মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে হলো ঈমান, তাই না? আল্লাহ কোথায়, বলবে সবখানে বিরাজমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজের মাস, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে নিয়েছেন, নিচে নিয়েছেন না ডানে নিয়েছেন না বাইরে বামে নিয়েছেন বাবা? না, উপরে নিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ, উপরে নিয়েছেন। তাহলে আল্লাহ উপরে, একবার সে মাথা খাটাবেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, রাব্বুল আলামিন একটার পর একটা 7টা আসমান একটার পর একটা সৃষ্টি করেছেন। ওয়াফিল আরদি মিসলাহুন্না, সূরা তালাক 10 নম্বর আয়াত। এবং পৃথিবী আমরা মাঝামাঝি আছি, এর নিচেও 7টা প্লেট আছে, একটার পর একটা, যেটা ভূগোলের যারা পড়ে তারা পরে আবিষ্কার করছে, আমাদের বাচ্চারা জানে। এই 7টা রব্বুল আলামিন সাবা সামাওয়াত, 7টা স্তরে স্তরে আসমান সৃষ্টি করেছেন 6 দিনে, সিত্তাতি আইয়াম। সুম্মা, অতঃপর ইস্তাওয়া, উপরে উঠে গেছেন, আলা উপরে, আলা মানে উপরে, আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশও সৃষ্টি করেছেন। এবং সৃষ্টির মধ্যে আল্লাহ নেই, সৃষ্টির অনেক উপরে আল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আরশেরও উপরে, বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ মিরাজে নিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। প্রশংসা আল্লাহর, যে বাইতুল্লাহ থেকে এই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা আজকে দখল করে আছে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে আল্লাহ মুক্ত করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করে আসছি যে আল্লাহ বাইতুল্লাহ সালাত আদায় করেছি, মসজিদে নববীতে সালাত আদায় করছি, কিন্তু আরেকটা মসজিদ আছে যেটা নবী রাসূলরা তৈরি করেছেন, এখন আমরা সেখানে যেতে পারছি না। আল্লাহ সেই মসজিদটা আমাদের জন্য খুলে দেওয়ার বন্দোবস্ত করুন, আল্লাহুম্মা আমিন। এইটা যেতে লাগে আরবদের 30 দিন উটের মধ্যে যাইতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় তো আর প্লেন ছিল না, উটের মধ্যে যাইতে লাগতো 30 দিন, শক্তিশালী উট 30 দিন যাইতে লাগতো মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। হ্যাঁ, এই 30 দিনের সফর আল্লাহ রাতের মধ্যেই, এক রাতের মধ্যেই করালেন, বলুন সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কিছু একটা, এই জন্য শুরু হয়েছে সুবহানাল্লাহ। তার মানে কি, আশ্চর্যজনক যখন কোনো কিছু দেখবেন তখন বলতে হয় সুবহানাল্লাহ। কি দেখলাম, হ্যাঁ কি দেখলাম। তারপরে ওখানে ওই বোরাককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধলেন। এই বোরাক শব্দটা এসেছে বারকুন থেকে, সূরা বাকারা 13 নম্বর আয়াতে, বিদ্যুতের গতি। এই জন্য বলা হয় আলোর গতি। বাবা যখন দেখবেন ওই যে বিদ্যুতের ঝলকানি আসে, ওইটা আগে আসে, তারপরে দ্রুম করে ওঠে, তাই না? তার মানে আগে বিদ্যুৎ আসে, তারপরে শব্দ আসে। তাহলে বিদ্যুতের গতি হলো বেশি, শব্দের গতি হলো কম। এই বিদ্যুতের গতিতে যদি আপনি প্রথম আসমানে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 500 বছর লাগবে, বলেন সুবহানাল্লাহ। এইবার উপরের সফর শুরু হলো, এটাকে বলা হয় মেরাজ। আর ইসরা বলা হয় এই যে রাতেই, 30 দিনের রাস্তা একেবারে রাতেই গেলেন, রাতের ভ্রমণ। আর এইদিকে যাওয়ার পরে এইবার এইদিকে উপরে যাওয়ার সময় প্রথম আসমানের দরজা খোলা হলো, নক করা হচ্ছে, কে? আমি জিবরিল। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এই জন্য যদি মনে করেন একখানে গেছেন আর দরজা খোলা, আপনি বলেন কি রে বাবা দরজা খোলা কেন? আর যদি দরজা বন্ধ থাকে আপনাকে ওয়েলকাম করে ঢোকানো হবে, তার সম্মান বেশি কিনা? বেশি। এবং জান্নাতেও কিন্তু আল্লাহ বলছেন সূরা জুমারের আয়াত নম্বর 75, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বললেন যখন জান্নাতীরা জান্নাতের কাছে যাবে তখনও কিন্তু জান্নাতের দরজা
দরজা বন্ধ, বলুন সুবহানাল্লাহ। দলে দলে নিয়ে যাবে, আসো আসো আসো, এত সুন্দর দেখে মানুষ মনে করে এটা মনে হয় জান্নাত। আরে জান্নাতি এখনো জান্নাত আসেই নাই, চলো চলো। জান্নাতে যখন মানুষ যাবে জান্নাতের দরজা বন্ধ পাবে, এবং জান্নাতের দরজার মধ্যে যারা আগিয়ে নিয়ে যাবে ওদের ওখান থেকে ওদের ডিউটি শেষ। এরপরে জান্নাতের দরজা বন্ধ থাকবে, আর ওইদিকে ফেরেশতারা, এইদিকে ফেরেশতারা ওয়া এবং ফুতিহাত আবুয়া বুহা। আবুয়া মানে দরজা, দরজা খোলা হবে, মানে কি জান্নাতের দরজা বন্ধ, আর যখন জান্নাতীরা যাবে তারপরেই জান্নাতের দরজা খোলা হবে, বলুন সুবহানাল্লাহ। আর একই অবস্থা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিচ্ছেন, উপরে নিচ্ছেন, আসমানের দরজাগুলো বন্ধ, কারণ খোলা না, ওটার থেকে সম্মান হলো একজন সম্মানিত অতিথি আসবে আর দরজা খুলে ওয়েলকাম জানানো হবে, তাই না? হ্যাঁ, ফেরেশতারা বললো কে? এখন আমাদের সমাজে যদি বলা হয় জিবরিল ফেরেশতা নিয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর এই তোরো মোরো ছোট ফেরেশতা বলতেছে কে? আমাদের হলে বলে তোর খবর আছে, তুই গলা দেখে চিনিস না, কণ্ঠ দেখে চিনিস না? আমাদের অনেকেই ফোন বলে হ্যালো চিনছেন? আরে বাবা, লাখ লাখ মানুষ ইমাম সাহেবকে ফোন করে, হাজার হাজার মানুষ, ইমাম সাহেবের কি কণ্ঠ সব মুখস্থ? শুনেই বলতে পারবে। এই জন্য জিবরিল বলছে আনা জিবরিল, আমি জিবরিল। ও হ্যাঁ, আল্লাহ আপনার সাথে কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছে তিনি আসবেন। তারপরে কি আহলান সাহালান বলে খুশিতে খুশিতে দরজা খুলে ওয়েলকাম জানানো হলো, সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা, সেটা বলবেন আমি অমুক, পরিচয় দিলে আপনাকে চেনা কি হবে বাবা, সুবিধা হবে। আর সেটা কয় তুই চিনিস না, কণ্ঠ চিনিস না, আশ্চর্য, নাও তো মানে চিনতে পারে। এভাবে প্রথম আসমান 500 বছরের পর দ্বিতীয় আসমান প্রথম আসমানের থেকে বড়, দ্বিতীয় আসমান 500 বছরের পর তৃতীয় আসমান দ্বিতীয় থেকে বড়, এরকম সপ্তম আসমান 7 নম্বরটা বাকি 6টার থেকে বড়, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আসমানের দরজা আছে, তার মানে আসমানের দরজাও আছে, দরজা রক্ষক ফেরেশতাও আছে। তাহলে আসমান কি পৃথিবীতে না উপরে? এই 7 আসমান যেখানে শেষ, তার উপরে হলো আছে আল্লাহর কুরসি। সূরা বাকারা 255 নম্বর আয়াত, ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনকে ঘিরে আছে হলো আল্লাহর কুরসি, বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘিরে কি থাকে বাবা? আমার হাতে যদি একটা ছোট্ট মার্বেল থাকে, মার্বেলটাকে আমি মুট করে ঘিরে রাখতে পারি, তাই না? তাহলে যেটা ঘিরে আছে সেটাই তো বড় হয়। আল্লাহর একটা কুরসি আছে, আল্লাহর কুরসি আল্লাহর মতো। আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন তাহলে আল্লাহর কুরসির উপর ঈমান আনা লাগবে। যদি ঈমান আনেন তাহলে একটা ফজিলত পাবেন, সেটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে, মরলেই আল্লাহ কবরকে জান্নাত করে দেবেন, সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সূরা বাকারার 255 নম্বর আয়াত, তাহলে মরার সাথে সাথে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা করে দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি বিশ্বাসই করেন না আল্লাহর কুরসি আছে, তাহলে ফজিলতটা পাবেন কেমন করে? চিন্তা করার মতো ব্যাপার। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুমোতে যাওয়ার আগে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে আল্লাহ স্পেশাল একটা ফেরেশতা পাঠিয়ে দিবে যে আমার বান্দা ভিআইপি, ওই ফেরেশতা তুই সারা রাত আমার বান্দাটাকে পাহারা দে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা যদি আপনাকে পাহারা দেয়, ইবলিস কাছে আসতে পারবে না। আপনাকে স্বপ্ন দোষও করাইতে পারবে না, খারাপ স্বপ্নও দেখাইতে পারবে না। আমরা যখন খারাপ স্বপ্ন দেখি তখন সারা দিনটা খারাপ যায়, কত টেনশন। স্বপ্নের মধ্যে দেখলাম একটা সাপ তারাকুট, স্বপ্নের মধ্যে দেখলাম যে আগুনে পুড়বে লাগছে, করে দেখলাম উঠে গেলাম, ঘাম ঝুরি অবস্থা খারাপ। আর স্বপ্নের মধ্যে অনেকের স্বপ্ন দোষ হয়। আর এই শীতের রাতের মধ্যে অনেকে আবার গোসল করেন, ইস ঠান্ডা, আমার মনে হয় মনে করেন গিজার আছে, গরম ঠান্ডা পানির ব্যবস্থা আছে, গ্রামের মধ্যে অনেক সময় নাই, লজ্জা অনেকে বলে টিউবওয়েল চাটমো, মানুষ যে কি কয় লজ্জা। তার মানে কি সালাত আপনাকে কাজা করে দিলে এই ইবলিস শয়তান। তাহলে আয়াতুল কুরসির কত বড় ফজিলত বাবা, যে আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আয়াতুল কুরসি পড়েন, তাহলে আল্লাহ একটা স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দিবে। এই ফেরেশতা আপনাকে সারা রাত পাহারা দেবে, ফজর পর্যন্ত আপনাকে শয়তান কোনো ক্ষতিই করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। শয়তান যদি ক্ষতি না করতে পারে, শয়তানি মানুষগুলো কি ক্ষতি করতে পারবে? তাহলে আপনি নিরাপদ, ভিআইপি। চিন্তা করছেন? এভাবে আল্লাহর গায়বী মদত নিয়ে থাকবে মুমিনরা, ঈমানটা তাজা হয়ে যায়। এইটা না করে যদি আপনি সূরা না থাক, এইটা না করে যদি আপনি এইটা করেন, না চুপ করেন বাবা, এইটা না করে যদি আপনি এইটা করেন, কেমন? আয়াতুল কুরসি আপনি পড়লেন না পড়িয়া আয়াতুল কুরসিটা কাটলেন, অত কোরআন তো আর কেউ কাটতে পারবে না, কিন্তু বইও বাড়াইছে, কিন্তু ছোট ছোট বই বাড়াইছে, 50 টাকা 100 টাকা দাম, ওইটা কিনে কাটলেন, কাটার পরে খোল নিয়ে আসলেন, খোল, হ্যাঁ খোল চেনে না বাবা? ওই খোলের মধ্যে আয়াতুল কুরসিটা ভরাইলেন, একদম টাইট ফিট করে ভরাইলেন, তো ঢোকেই তো না, তারপরে খোসাইলেন, 2-1 হরফ তো কাটি যায় না বাবা। আচ্ছা ধরলেন একজন আরবিতে লিখিয়ে দিল, কাটলো না কিন্তু লিখে দিল,
আরবিতে, আমরা আরবি লিখতে পারি, আর আরবিতে লিখে দিলাম, লাল কালি দিয়ে লিখলে দিলাম, জাফরান দিয়ে লিখে দিলাম, ঢুকাই দেওয়ার পরে মম দিয়ে দিলাম মুখটা মেরে। উপরে হলো স্টেনলেস স্টিল, উপরে কি স্টিলের খোল। রোদের মধ্যে স্টিলের খোল ঠান্ডা হবে না গরম হবে? গরম হলে কালি গলবে না? গলার পরে ফা বা হয়ে যাবে বা সা হয়ে যাবে, তখন অর্থ কি পরিবর্তন হবে না? অর্থ পরিবর্তন হলে কাফের হয়ে যায় মানুষ। এই কুফুরিটা কে করলো? আমরাই করলাম। তাহলে কোরআনের আমরাই অপমান করলাম না মান দিলাম? তাহলে আল্লাহ দিছে পড়ার জন্য আর আমরা কাটি ঢুকাইলাম। কেমন হলো? এইবার দেখেন কোরআনের আয়াত এখানে আছে অথবা কমরে আছে, তো শরীর বাবা নাপাক হয় না? তো নাপাক অবস্থায় পাক কালাম থাকলে কি নেকি হবে না গুনাহ হবে? হ্যাঁ। স্বামী স্ত্রীর মিলনের সময় তাবিজ কোরআনের আয়াত মাঝের মধ্যে, এই অবস্থায় কত বড় কঠিন নেকি হবে না গুনাহ হবে? এই কাজটা আমরা কোরআনের সাথে করি বাবারে, তাহলে কি জান্নাত ভাগ্যে জুটবে? তারপরে কি এই যে আমি বললাম আপনাদেরকে যে হুজুর তো সূরা বাকারার 255 নম্বর আয়াতের ফজিলত বলি গেল, আর কেউ তিলাওয়াত করবে না, কারণ ওটা তো আমার সবসময় আমার সাথেই আছে। তো যখন আপনি বাথরুমে যাবেন, ওয়াশরুমে যাবেন, তখনও আপনার ওই পায়খানা প্রসাবখানার মধ্যে আপনার কোরআনুল কারীমের একটা বই কেউ নিয়ে যাওয়ার সাহস করবে নাকি? তাহলে কোরআনুল কারীমের পুরা আয়াত সমূহ আর একটা আয়াতের মধ্যে মান সম্মান একই, তাই না? একই, তাই না? তাহলে একটার অপমান আর পুরা কোরআনের অপমান একই না? এভাবে এই অপমানগুলো মুসলিম করে না ইহুদি করে না নাসারা করে? যেহেতু কোরআনের তাবিজ আপনার শরীরের মধ্যে বাধা আছে আর আপনি তো এটা পড়বেন না, তখন আপনার নির্ভরশীল বা ইংলিশে আরবিতে আমরা বলি তাওয়াক্কাল, এই তাওয়াক্কালটা কিসের উপর হয়েছে? তাবিজের উপর। আর আপনি পড়বেন না যে তাবিজ তো আছে, কোনো সমস্যা নাই। তাহলে তাওয়াক্কাল আর আল্লাহর উপর হয় নাই, তাওয়াক্কাল চলে গেছে খোলের উপর। কিসের উপর? এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তামিমাতান মা তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কেউ যদি তাবিজ লটকাইলো, ওর উপর নির্ভর করলো, সে শরিক করলো, আর ইমানটা নষ্ট হয়ে গেল, আর পেছনের আমলও বরবাদ হয়ে গেল। আর মাছ থাকিয়ে জামরা আছে, এই 10 টাকা ইনকাম করলো, 20 টাকা ইনকাম করলো, খোলের ব্যবসায়ী লাভ করলো হলো 20 টাকা, আর হুজুর পাইলে হলো 100 টাকা। হ্যাঁ, বোঝেন নাই? আর আপনার 110 টাকা ক্ষতি হলো, টাকার উপর দিয়ে গেল না, আপনার ইমান আর আমলের উপর দিয়ে গেল। বাবা ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে নিলেন, 7 আসমানের উপরে। তাহলে কুরসির কথা বলছিলাম, আপনি কুরসি উপরে, তাহলে এইটা যদি বিশ্বাস করেন, ইমান যদি থাকে, তাহলে আপনি ফজিলত পাবেন। আর যদি আপনি বলেন যে কুরসি আবার কুরসি, ও কুরসি আবার কেমন, ওটা আপনার জানার দরকার নেই। আল্লাহর কুরসি আল্লাহর মত, ওইটা আর আমরা দেখি নাই, ওটা আমাদের জানারও কোনো উপায় নাই, তাই না? ওই কুরসির উপরে হলো একটা সাগর। বলেন সুবহানাল্লাহ। সূরা হুদ আয়াত নম্বর 7। কোন সূরা? সূরা হুদ। কয় নম্বর আয়াত? আয়াত নম্বর 7। ওয়া কানা আরশুহু আলাল মাইন। ওয়া মানে এবং, কানা মানে ছিল, আরশ মানে আরশ, হু মানে তার, মুদাফ মুদাফ ইলাইহি, অর্থাৎ আল্লাহর আরশ ছিল, কানা ছিল, আলা মানে উপর, মাইন মানে হলো পানির সাগর, অর্থাৎ কুরসির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সাগর আছে। সেই সাগরটা কুরসির থেকেও বড়। বলুন সুবহানাল্লাহ। সেই সাগরের উপরে হলো আল্লাহর আরশ, ওই আরশ ওই সাগরের থেকে বড়। বলুন আলহামদুলিল্লাহ। আর সেই আরশের উপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ কত বড়, আপনার চিন্তায় কুলাবে না। বলেন আল্লাহু আকবার। এই এত দূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিলেন, তারপরে কথা বললেন, সালাত দিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50। এই সালাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসার আগে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো উপরে। মুসা আলাইহিস সালাম বললেন, ব্যাপারটা কি? আপনি আপনার রবের কাছ থেকে কি পাইলেন? যে আল্লাহ তো আমাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছে। মাথা খারাপ, আমার উম্মত পারে নাই, আমার উম্মত শক্তিশালী ছিল, আয়ু বেশি ছিল, তারা 50 ওয়াক্ত পারে নাই, আপনার এই দুর্বল উম্মতগুলো 50 ওয়াক্ত পাইবে? তাহলে কি করা যায়? আপনার আল্লাহর কাছে গেট ব্যাক, ফিরে যান, আবার যান, কমে নিয়ে আস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি নিচে এসে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তারপরে আবার উপরে গেলেন, না ডানে গেলেন না বামে গেলেন? উপরে গেলেন। এই জন্য আমরা কি বলি বাবা? সর্বওয়ালা না উপরওয়ালা? তাহলে আর কখনো বলবেন না আল্লাহ সবখানে, আপনি বলবেন আল্লাহ উপরে। তাহলে আপনার ইমানটা সঠিক হলো, এইবার আমল কবুল হবে। আর যদি বলেন যে আল্লাহ আমার কলবের ভেতরে, মানুষ বলে হাদিস, জাল হাদিস বানায় রাখছে, কুলুবুল মুমিনিনে আরশুল্লাহ, মানে মুমিনের কলবে হলো আল্লাহর আরশ, মানে এত বড় আরশ, সেটা বলে কলবের ভিতরে। কলব কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, ইন্না ফি জাসাদি মুদগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়া কলব। কলব হলো গোশতের একটা টুকরা, যেটা বাম পাজরের বক্ষে আছে।
এই যে এইখানে সূরা আহজাবের 4 নম্বর আয়াতে যে এইখানে কলব আছে, বাম দিকে এক টুকরা গোস্তের ওজন 50 গ্রাম হবে। হার্ট, ও বাবা হার্টের অপারেশন হয় না, তাহলে এটার ওজন 50 গ্রাম হবে না? বড় হার্টের অধিকারী 1 কেজি হলে তো নড়বারে পাবেন। এই বাবা 50 গ্রাম 100 গ্রাম ওজনের কলবের মধ্যে এত বড় আরশ ধরে রাখছেন আপনি, আর আল্লাহকেও আপনি তাহলে এখানে ধরে রাখছেন। তার মানে কি আল্লাহকে নিয়ে নিয়ে মানুষ ঘোরে? তাহলে এটাই হলো শিরক, যে আল্লাহ আর আপনি মিশে একাকার হয়ে গেছেন। এই পানির মধ্যে যদি একটু চিনি দেন, তাহলে কি চিনি আর পানি মেশানো যাবে? চিনি পানি কি চেনা যাবে? আরো বাবা, এই পানির মধ্যে চিনি মিশিয়ে ঘোলটা দিলাম, আরো কি আলাদা করা যাবে? আর যখনই আপনি এই রক্তের সাথে গোস্তের সাথে আল্লাহকে মিশিয়ে দিয়েছেন, তার মানে কি আপনি আল্লাহর সাথে কি করে দিয়েছেন? শিরক করে দিয়েছেন, শিরক করে দিয়েছেন। চিন্তা করার মতো ব্যাপার না? তাহলে এত বড় আল্লাহু আকবার, তাহলে তো আল্লাহ ছোট হয়ে গেছে, আল্লাহু আসগার। কারণ আকবার যদি বলেন অনেক বড়, তাহলে তো আল্লাহ আরশের আজিমের উপরে, এই জন্য তিনিই বড়, তার হুকুম বড়, তার আরশ বড়, তার কুরসি বড়, তার হুকুম বড়, তার সব কিছুই বড়। কিন্তু আপনি বলছেন কি না 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 না, হ্যাঁ আল্লাহ তো সবখানে বিরাজমান, মাঝে মধ্যে আমার কলবের ভেতরেও থাকে। মানুষ বলে কি বলে না? তাহলে যারা বলে তাদের ঈমান সঠিক নাই, আর যদি ঈমান সঠিক না হয় কোনো আমল কবুল হবে না। তাহলে 3টা জিনিস আমি আপনাদেরকে বললাম। কুরসি, আল্লাহর কুরসি আল্লাহর মতো, ঈমানটা সঠিক হবে আপনার। আয়াতুল কুরসি ফজিলত পাবেন। আল্লাহর আরশ আছে, আরশুল আজিম, আল্লাহ বলছেন আরশটা অনেক বড়। কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উপরে গেলেন, যে আল্লাহর সাথে আবার কথা বললেন। তার মানে আল্লাহ একটা চান্স করে দিলেন যে আবার রবের সাথে কথা বলবো। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে গেছেন, মুসা আসো আমি তোমাকে কিতাব দেবো, মুসা আলাইহিস সালাম একটু আগে ভাগে গেছেন। মুসা কি ব্যাপার, তুমি আগে আসলা? আল্লাহ আপনার সাথে কথা বলার লোভ সামলাইতে পারিনি, তাড়াতাড়ি চলে আসতি। কারণ কি, যাকে আপনি পছন্দ করেন একটু আগে ভাগেই জানতে, একটু আগে ভাগে দেয়, এটা না এইরকম হয় না? কথা বলে ভালো লাগছে, আর মুসা আলাইহিস সালাম বলছে রব্বি আরিনি ফাংজুর ইলাইকা, আল্লাহ একটু দেখা দেন, আমি একটু দেখবো। এই মুসা, এটা তো কথা ছিল না? কথা বললাম কিন্তু তুমি আবার দেখতে পেরেছো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে, আর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জমিনে, দেখা কি হয়? তারপর মুসা আলাইহিস সালাম বললো, একটু জেদ ছিল যে আল্লাহ একটু দেখবো। দেখবা? তাহলে ঠিক আছে, দেখো পাহাড়টা জায়গা মতো থাকতে পারে কিনা। শুধুমাত্র রাব্বুল আলামিন একটু নূরের তাজাল্লি সেন্ড করেছেন, আর তুর পাহাড় ধসে চুরমার, মুসা আলাইহিস সালাম অজ্ঞান, ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এত উপরে যেও আল্লাহকে বলেনি আল্লাহ আপনাকে এবার দেখব, কারণ তার কাছে জ্ঞান ছিল, কারণ কোরআন তো তার উপরে নাজিল হয়েছে, তাই না? পর্দার অন্তরাল থেকে কথা হলো, তারপরে কমাই নিয়ে আসলেন 5। মুসা আলাইহিস সালাম আবার দেখা, কি কত? 45। মাথা খারাপ, আবার যান কমান, আবার যাচ্ছে কত? 40, আবার যাচ্ছে কত? 35, সর্বশেষ কত? 5। তাহলে বলেন তো উপরে কয়বার গেছে? 9 বার। মাশাআল্লাহ, আল্লাহ তোমার ম্যাথে অঙ্কে জ্ঞান বাড়ায় দেখ বাবা, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের বাচ্চাকে যদি অঙ্ক এভাবে শেখাই, তারা মেধাবী হবে। আর যদি আমরা শেখাই যে বানর থেকে তোমার জন্ম, তাহলে আমাদের বাচ্চা কাফের হবে। বাবা, আমরা যদি বলি যে আমাদের বাচ্চারা যদি শেখায়, এভাবে অঙ্ক শেখায়, তাহলে আমাদের বাচ্চারা ইমানদার হবে, আর অঙ্কের জ্ঞান দিয়ে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে বিশ্বের বিজ্ঞানী বানায় দেবে, তাই না? আর সেটা যদি না শিখিয়ে আমরা শিখাই যে বানর থেকে তোমার জন্ম, তাহলে আমাদের বাচ্চারা বাঁদরে। তো বানর হওয়ার শিক্ষা এখন বই আছে না নাই? তা আমরা তো পিএইচডি করা মানুষ, সারা বিশ্বে পড়াশোনা করছি, আমরা আমাদের বাচ্চাকে এভাবেই শেখাই। আর ওরাও পিএইচডি করা মানুষ, ওরা যে কাইমাক পিএইচডি দিছে, তাহলে তো বানররা বানরের মতো তো কথা কয়, তাই না? আল্লাহ বানরগুলোকে মানুষের রূপদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বানরগুলোকে মানুষ বানাই দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। এইবার মুসা আলাইহিস সালাম বলল কত? 5। আবার যান, কারণ আপনার উম্মতরা এই 5ও পাবে না। তো কথা সত্য কিনা বাবা? আজকে বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত সালাত কি আদায় করে না? তাহলে মুসা আলাইহিস সালাম সঠিক কথা বলছে না? মুসা আলাইহিস সালাম আমাদের অনেক বড় হিতাকাঙ্ক্ষী বাবা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমার লজ্জা লাগে, বারবার গেছি, আর যেভাবে কমতেছে এবার যদি যাই তাহলে নাই হয়ে যাবে। কারণ প্রত্যেকবার কত কমতেছে বাবা? 5, কিন্তু এইবার যদি যাই, যদি কি হয়ে যাবে? 0 হয় যদি যায়, কেমন? তো বললো না, আমি আর রবের কাছে যাব না, আমার লজ্জা লাগে। তো মেন কথা হলো, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আপনার এখন আজকে রবের প্রতি ঈমানটা সঠিক হলো। সেটা কি? রব্বুল আলামিন আরশের উপরে। সৃষ্টিতে আল্লাহ নেই, কারণ আল্লাহ এত বড় যে সৃষ্টি আল্লাহকে ধরবে না। আল্লাহ কত বড়, কিয়ামতের মাঠে যখন আমরা সবাই উঠবো, ওয়াজা রব্বুকা, আল্লাহ আসবেন, ওয়াল মালাকু সফান সফা, ফেরেশতারা লাইন ধরে দাঁড়াবে, আর তারপরে লাইন হবে আমাদের। আল্লাহ 1-to-1 বিচারের জন্য আসবেন, আমরা তখন আল্লাহকে দেখতে পাবো, আল্লাহ কত বড়। আর আরেকটা হলো নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ যখন জান্নাতে দাওয়াত দিবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসীরা আসো, আল্লাহ বলবেন সালাম, তোমাদের উপর সালাম। তখন ইলা রব্বিহা নাজিরা, রবের প্রতি আমাদের নজর যাবে, আল্লাহকে দেখব, তখন বুঝতে পারবো আল্লাহ কত সুন্দর। আল্লাহ আমাদের সেই আল্লাহর দিদার নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এক
নম্বর কাজ হলো বাবা। 2 নম্বর কাজ হলো আল্লাহ সম্পর্কে আপনার ঈমানটা সঠিক হলো। তাহলে যারা এখনো বিশ্বাস করে আল্লাহ সবখানে বিরাজমান, আল্লাহ মুমিনের কলবেও থাকেন, তার আমল কবুল হবে। তাহলে এইটা বিশ্বাস করতে কি খুব কঠিন ব্যাপার? আয়াত সূরা তোহা আয়াত নম্বর 5, সূরা ফুরকান আয়াত নম্বর 54, সূরা রাদ আয়াত নম্বর 2-3, সূরা সাজদা আয়াত নম্বর 4, সূরা মুলক আয়াত নম্বর 16-17, এরকম ভাবে 11টা আয়াত আছে। আর মিরাজের হাদিস তো আছেই যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে। তাহলে এইটাই হলো সঠিক বিষয়। অনেক ওয়াজ শুনছেন, কিন্তু ইমানটা যদি সঠিক না হয় আপনার কোনো আমল কবুল হচ্ছে না। 2, এবার দেখেন, ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? যদি মানুষকে দেখানোর জন্য করেন তাহলে তাকে দিয়ে জাহান্নামের উদ্বোধন হবে, বলে নাউজুবিল্লাহ। সূরা তওবা আয়াত নম্বর 72 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল্লাযিনা, আল্লাহর ওয়াদা, আল্লাহর হলো ওয়াদা, মানে আল্লাহ ওয়াদা করেছেন, হ্যাঁ, মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন এবং মুমিনাদের সাথে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এবং আল্লাহর সন্তুষ্টি হলো সব থেকে বড়, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রিদওয়ান মানে সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করতে হয়। যদি কারো সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করেন তাহলে ইবাদত বন্দেগী আর কবুল হবে না। যেমন কিয়ামতের মাঠে আল্লাহ একজন কাকে বলবেন, এই তুই কি করছ? যে আল্লাহ আমি তো আমার জীবনটাই শেষ করে দিয়ে আসছি, শহীদ হয়ে গেছি ইসলামের জন্য। আল্লাহ বলবেন না, তোমার অন্তরের খবর আমি জানি, মানুষ তোমাকে বীর বলবে, এই জন্য তুমি যুদ্ধ করছো। তাহলে জীবনটাও দিয়ে আসছো, কিন্তু অন্তরের নিয়ত আল্লাহ জানেন, জাহান্নাম দিয়ে তাকে উদ্বোধন হবে, বলে নাউজুবিল্লাহ। আরেকজন বলবে তুমি কি করছো? যে আল্লাহ আমি সারা জীবনটা ইলম চর্চা করছি, কোরআন হাদিস পড়ছি, আলেম হয়েছি, মানুষকে পড়াইছি, ইমামতি করছি, ওয়াজ নসিহত করছি। আল্লাহ বলবে না না না, তুমি ইসলামের জ্ঞান অর্জন করছো, মানুষ তোমাকে আলেম বলবে, কারি বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে দুনিয়ার জন্য, তো ওটা তো পাওয়া হয়ে গেছে, যাও তুমি জাহান্নাম। বিচারের আগে জাহান্নামের উদ্বোধন হলো, বুখারী মুসলিমের হাদিস। আরেকজনকে বলে তুমি কি করছো? যে আল্লাহ আমার টাকা পয়সা কি কম দিছিলেন, এই সব টাকা পয়সা আমি আপনার জন্য সাদাকা করে আসছি। আল্লাহ বলবে না না না, তুমি সাদাকা করছো, মানুষ তোমাকে দাতা বলবে, তোমার নামে নাম ফলক হবে, বিল্ডিং হবে, রাস্তা হবে, নাম হবে, ওটা তো বলা হয়ে গেছে, যাও তুমি জাহান্নামে। তাহলে বাবারে ইবাদত বন্দেগী করতে হচ্ছে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, নতুবা ওই যে ওখান থেকে আউট, যা যা করছে সব নষ্ট। তাহলে আমরা ইবাদত বন্দেগী করব মানুষকে দেখানোর জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু মানুষ বলে যে আজকে আমরা ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। তাহলে রব কয়জন হইল? কয়জন হইল ইমাম সাহেব? 2 জন না? এটা আমার সামনে অনেকেই বলছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, অথচ এই যে না জেনে সে একটা শিরকি কথা বলে দিল। কারণ ইবাদত বন্দেগী করতে হয় শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর 3 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি না হয় তাহলে আপনার আমল কবুল হবে না। যেমন সব থেকে বড় আমল বাবা সালাত, কারণ এটা উপর থেকে আসছে না বাবা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন। আর বাকিগুলো যাকাত, হজ, ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন আমার নবী, যেটা কয়া দাও না। তাহলে একটা ভায়া হয়ে আসছে জিবরিল ফেরেশতার মাধ্যমে, আর একটা কি বাবা ডাইরেক্ট উপর থেকে অনেক কাছের। তাহলে সালাত হলো সব থেকে কাছাকাছি থেকে আসছে, তাই না? এবং সব থেকে উপর থেকে আসছে, অনেক উপর থেকে আসছে সালাত। সালাত অনেক উপর থেকে আসছে। সালাত যখন আসলো পর্দার এই পার থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তো বারেয়া শিখিয়ে দেন নাই যে এভাবে আপনি সালাত আদায় করেন। আল্লাহ তো এই কাজটা করেন নাই, কারণ আল্লাহ সেজদার মালিক। আল্লাহ কাউকে সেজদা করবেন কখনো? জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। পরের দিন জিবরিল ফেরেশতা আসছে মক্কায়, বাইতুল্লাহর মধ্যে। তিনি বাইতুল্লাহর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পেছনে। ইমামতি হলো জিবরিল ফেরেশতার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মুসল্লি। তাছাড়া সালাত কেমন করে পড়া লাগবে বলেন? এই উম্মত কেমন করে সালাত পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মুসল্লি, আর জিবরিল ফেরেশতা হলো ইমাম। একদিন পুরা 5 ওয়াক্ত সালাত পড়ায় দেখাইলেন, পরের দিন আবারও আসলেন, আবারও 5 ওয়াক্ত দেখালেন। তাহলে 2 দিন জিবরিল ফেরেশতা এসে সালাত পড়ে দেখালেন যে এভাবে আপনাকে সালাতটা পড়তে হবে, আল্লাহ এভাবেই আপনাকে পড়ার আদেশ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সবাইকে বললেন, শোনো কি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এই আমি যেভাবে পড়তেছি এই তোমরা এভাবেই সালাত আদায় করো। তাহলে ওইটাই পড়লে আপনার কি সমস্যা আছে? কার কার সমস্যা আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। যদি বলেন যে না আমাদের সমস্যা আছে, তার মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো মানেন নাই। আপনি যদি বলেন যে না আমাদের একটু সমস্যা আছে, কেন সমস্যা আছে? আমাদের হুজুর কি কম বোঝে? তার মানে কি বড় হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার উপরে আপনি আপনার ছোট হুজুরকে স্থান দিলেন, ঠিক কি না বাবা? বুঝতে পারছেন? যে কোনো ইবাদত, আজকে আমরা যদি 4 দিন আরাফার মধ্যে থাকি, হজ কবুল হবে?
কারণ আরাফার সময় আসে। এখন রমজানের 60টা রোজা রাখি, এখন রমজান আসছে না, কবুলে হবে না। তার মানে কি রমজানের সিয়াম রাখতে হয়। হজের সময় আরাফার দিনে, তাও আবার কি 9 তারিখে আরাফার মধ্যে থাকতে হয়। যদি কেউ 11 তারিখ থেকে 15 দিন থাকে তাও কোনো লাভ নেই। ইবাদত বন্দেগীর জন্য নিয়মও ঠিক রাখতে হয়, জায়গাও ঠিক রাখতে হয়। বাবাজি জায়গা পরিবর্তন হয় তাও হচ্ছে না, আর নিয়ম যদি এদিক ওদিক হয়, কিছুটা আপনার আর কিছুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আপনি মিশাইলেন। সূরা বাকারা 42 নম্বর আয়াত, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক বাতিল একসাথে করলেন, আর হচ্ছে না। বাবারা সালাত আমাদের অধিকাংশ মানুষের ভুল হয়, দেখাই দেই। এই জায়নামাজে দাঁড়িয়েই আপনারা ইন্নী ওয়াজাতু ওয়াজহিয়াল্লাযী পড়েন না? কারা কারা পড়েন হাত তোলেন তো। হ্যাঁ, এই যে কারা কারা পড়েন, আমি পড়ি না, এবার নামান। ও বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা জায়নামাজে দাঁড়িয়ে কখনো পড়েন নাই। আজকে শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়িয়ে কোনো দিনও ইন্নী ওয়াজাতু ওয়াজহিয়াল্লাযী পড়েন নাই, আর আপনি পড়তেছেন। আপনি বলেন সালাত ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? ভুল হচ্ছে। এই ইন্নী ওয়াজাতু হলো সূরা আনামের 79 নম্বর আয়াত। এটা হচ্ছে সূরা আনামের 79 নম্বর আয়াত। মানে কি? ইন্নী নিশ্চয়ই, ওয়াজহাতু আমার চেহারা আমি আল্লাহর দিকে করলাম, ডানে বামে আর দেখার কোনো সুযোগ নাই, লা শারিকা লাহু আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা হলো এইটা, তাই না? আর আকামত যখন শেষ হলো, বেলাল রাদিয়াল্লাহু আনহু আকামত দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার ঘুরলেন। এবার কি কিবলা হলো পেছন দিকে, আর মুখ হলো কার দিকে? মুসল্লির দিকে। আর তারপর বলতেছেন, এই কাতা সোজা করো, একটু সোজা হও, মাঝের ফাঁকা জায়গা পূরণ করো, এইদিকে ঠিক হলো, এদিক ঠিক হলো, এই কাতার সোজা করো। আচ্ছা, এরকম করলে কি ডানে বামে চোখ মুখ ফেরানো লাগে না? তাহলে একটু আগে যে আমরা বললাম যে আল্লাহ মুখ বন না করলাম, আপনার দিকে ডানে বামে তাকাবো না, তাহলে কি কথার কাজের মিল হলো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েন নাই বাবা। আকামত যখন শেষ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউ ওয়া তারাসু ওয়া আতাদিলু আকিমু সুফুফাকুম ওয়া সুদ্দুল খলাল। এখনো ইন্টারনেটে এই যে ডাইরেক্ট এখন তো লাইভ মক্কা মদিনার নামাজ দেখতে পাবেন, সালাত দেখবেন, আযান আকামত শেষ, আর মুসল্লিদের বরাবর ওই সুন্নতের আলোকে ইমাম সাহেব বলে, কাতার সোজা করে নিন, মাঝের ফাঁকা জায়গা পূরণ করুন, মিলিয়ে দাঁড়ান। নাওয়াতন উসাইলে তালা রাকাতে সালাতে পড়ি না আমরা? এইটা আমাদের মাদ্রাসায় শেখানো হচ্ছে 6 মাস ধরে। এ বাবা, 2 রাকাতে রাকাতাইন, 3 রাকাতে সালাসা, 4 রাকাতে আরবা, ফজরে একরকম, জোহরে একরকম, মাগরিবে একরকম, এশা একরকম, সুন্নতে একরকম, মুআক্কাদে একরকম, জাইদে একরকম, ঈদুল আযহা একরকম, ঈদুল ফিতরে একরকম। এত গিয়ার চেঞ্জ করা মানুষ বলে কি আমি সালাতে পড়বো না, কেন? আমি যে নিয়তে জানি না। অথচ দেখেন নিয়তটা হচ্ছে সূরা আনামের 95 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। যখন আপনি বীজ ফেলেন, ওই বীজ ফেলার সময় প্রথম যখন ওই ভ্রূণটা হয় না, অল্প একটু গাজায়, যেটা হয়তো ভালো করে খালি চোখে দেখতে পারো পাবার না, ওইটাই হলো নিয়ত। অর্থাৎ অন্তরে আপনি এই যে আজকে একজন বাইরের মেহমান আসবে, আমরা কথা শুনবো, এটা কি মুখে মুখে পড়ে আসছেন না অন্তরে নিয়ত করে আসছেন? এই নিয়তটা করা ফরজ, তবে অন্তরে করতে হয়, মুখ দিয়ে বাংলায় বলতে হয় না, আরবিতে বলতে হয় না। আর আমাদের 10 টাকা নুরানি নামাজ শিক্ষার মধ্যে এটা শেখায় দেওয়া হয়েছে যে নওয়াতুন উসাইলাতালা রাকাতে সালাতে এইটা। আপনি আরো বলেন, ডানে অমুককে, বামে অমুককে, সামনে ইমামকে, পেছনে দরজা, আরো এগুলোও তো বলা দরকার, উপরে ছাদের উপর একটা ফ্যান বলা দরকার না? তো এগুলো আমরা বানিয়ে সমাজে ছেড়ে দিয়েছি, আর মানুষকে বিপদে ফেলে দিয়েছি। মানুষ তখন কয় কি, ইমামের সাথে আল্লাহু আকবার তাকবীরুল উলার সাথেই কত বড় ফজিলত, কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার বলা শুরু করে দিয়েছে, আর ভুল হলো, ইমাম সাহেব সূরা ফাতিহার অর্ধেক শেষ করে অন্য সূরায় চলে গেছে, ওর নিয়তে বলা শেষ। ঠিক কি না বাবা? এই শেষের দিকে কথা বলবেন, শেষে প্রশ্ন করার সুযোগ আছে, আজকে এশা সালাত না, আধা ঘন্টা পরে ইমামের সাহেব বললেন, সমস্যা কি? সালাত বললেন, সালাতে আপনার ভুল হলো, কে আমাদের দেখলেন যে একটাও কবুল হয়নি, তার থেকে ঠিক করেন সালাত। সারা জীবন যদি একটা নফল না আপনি আদায় করেন, আল্লাহ আপনাকে ধরবেন না, কিন্তু যদি একটা ফরজ, আপনার সবগুলো ফরজ ঠিক থাকে, আপনি পাশ করবেন। বলুন সুবহানাল্লাহ। বলছিলাম না, সারা রাত আপনি মাছ ধরলেন, এই বিলের মধ্যে একেবারে সব বাইন মাছ মনে করি সব সাপ ঢুকেছেন, অন্ধকারের মধ্যে বাইন মনে করি সব সাপ ঢুকেছেন, দেখলেন সব সাপ, তাই না? আবার কি আপনি বাইনে ঢুকেছেন, কিন্তু খলার নিচে হলো খালি, তোলার পরে দেখলেন যে কিছুই নাই, তো তার থেকে তো রাতের মধ্যে ঢাটে ঘুমানোই আমার ভালো ছিল। ঠিক না? আমাদের সালাতের প্রথমে 4টা ভুল বলে দিলাম আপনাদেরকে, 4টা ভুল দিয়ে শুরু হয়। একটাই, আমাদের বাচ্চারা যারা ওই চাকরির আবেদনপত্র লেখে না, অ্যাপ্লিকেশন, যদি বলে যে সোনালী ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট, রূপালী ভাই থেকে কিন্তু করে না, যে মাথা খারাপ নাকি? তারপরে যদি বলে যে 1 পৃষ্ঠার অ্যাপ্লিকেশন,
ভুলেও 2 পৃষ্ঠায় লেখে না। যদি বলে যে টাইপ করা লাগবে, কখনো হাতে লেখে না। আর যদি বলে সহজতে, তখনও কিন্তু টাইপ করে না। যদি বলে যে নিজে এসে বক্সে জমা দিতে হবে, কাকো দায়িত্ব দেয় না, কয় যদি না দেয়। হ্যাঁ, যদি বলে যে A4 সাইজের কাগজ, খাতার থেকে একটা এরকম করে একটা সিরিয়াল লেখে নাকি কেউ আছে? আপনাদের বাচ্চারা যারা চাকরির আবেদন করে, তো তারা কি এরকম যে ঠিক আছে একটা কাগজ পাইলাম, সাত করে ছিললাম, ডানে বেঁকা হয়েছে, বামে বেঁকা হয়েছে, উপরে একটা কালি, তারপরে বরাবর ম্যানেজার অমুক 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 চাকরি দিয়ে আমাকে বাধিত করবেন, চাকরি হবে না? তাহলে একটা অ্যাপ্লিকেশন যদি এরকম হয়, আর সলাৎ মানে তো হলো অ্যাপ্লিকেশন, সলাৎ মানে তো প্রার্থনা, তাহলে এইটা আল্লাহ রসুলের পদ্ধতিতে যদি না হয়, তাহলে কেমন করে কবুল হয়? কেমন করে কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, সেটা বাতিল। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ কবুল করবেন না যদি সেটা এই তরিকা অনুযায়ী না হয়। কোরআন হাদিস দিয়ে আল্লাহ নাই করে দিলেন, পৃথিবীর কোন বাপের বেটা আছে এটাকে হ্যাঁ করে? আপনাদের কাছে কি কথা বলে আমি এখান থেকে 500 টাকা কামি করে নিয়ে যাবো? না। ভালো করে চিন্তা করেন কিন্তু কথাগুলো। এই কথাগুলো মানুষ বলবে না, কারণ এতদিন ধরে চলছে যেমন ওভাবেই চলুক, অযথা বলিয়ে মানুষের সমস্যা হবে। না না না, এইটা না। আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, এই জন্য তোমাকে জ্ঞান দিয়েছিলাম, বান্দা তুমি করছোটা সহজ করে দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো যে আল্লাহু আকবার বলেই সালাত শুরু করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত শুরু করবা আল্লাহু আকবার বলে। কি বলে? আজান শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার। আকামত শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার। আর সালাতও শুরু হবে আল্লাহু আকবার। আর কারণ আল্লাহ অনেক বড়। কত বড় আমি তো বললাম আপনাকে। ওই বড় বাক্য বাদ দিয়ে আপনি আর অন্য কোনো বাক্য যদি ঢুকান, তাহলে আল্লাহু আকবারকে অপমান করা। বুঝছেন যে আল্লাহ কত বড়, আল্লাহর হুকুম কত বড়, এই সালাত কত বড়, আর এই বড় বাদ দিয়ে আপনি কোন বড় দিয়ে শুরু করেন বলেন? এরপরে সুবহানাকায় পড়েন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা হিসেবে সহিহ মুসলিম শরীফের হাদিস ওয়াজহাতু ওয়াজহিল লাযী এটা পড়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আপনি ওয়াজহাতু ওয়াজহিল লাযী ইন্নি যোগ করেন, তাই না? কোরআনুল কারীমে আছে ইন্নি, কিন্তু সানা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নিটা বাদ দিয়েছেন, ওয়াজহাতু থেকে শুরু করেছেন। তাই আমি আমার ওয়াজহা, আমার চেহারা আমি আল্লাহর দিকে মনোনিবিষ্ট করলাম, যে আল্লাহ আসমান জমিনের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি দাঁড়ালাম, ডানে বামে আমার দেখব না, আমি মুশরিক নই। এরকম করে আল্লাহর তাওহীদের ঘোষণা করা হলো যে শিরক থাকলে আমল কবুল হবে না, শিরকের সাথে আমার সম্পর্ক কাটা। এই ঘোষণা দিয়েই আপনার সালাত শুরু হচ্ছে। তাহলে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবারের পরে পড়েছেন, আর সেটা যদি আপনি আগে পড়েন, তাহলে আপনি আগে বাড়াইলেন না? আপনি কি আগে আগে চলে গেলেন কি না? আগে আগে চলে গেলেন। রুকুতে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা না আজিম? আর সাজদায় আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। তাহলে রুকুরটা সেজদায় আর সেজদাটা রুকুতে বললে হয় না? না। যেটা আছে সেটাই আগা পাছা করা যায় না, আর যেটা পরে আছে সেটা আপনি আগে পড়তেছেন। ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? ভুল হচ্ছে। ভুল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি জানতেন, তিনি কাউকে শেখান নাই নাওয়াতুন উসাল্লি তাআলা সাহাবীরা তোমরা এটা পড়ো। তিনি আমাদেরকে শেখাইতেন না যে এটা পড়তে হয়, তিনি এটা শেখান নাই। সহিহ বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়ত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত করতে হয় কলবে। কলবকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কলব তুই নিয়ত করবি, সেটা অন্তরে অন্তরে করতে হয়। আপনার নিয়ত যত শক্ত হবে, সওয়াব কোটি কোটি গুণ হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি পড়তেছেন, আপনার নিয়ত তো হলো, আপনার মনোযোগ হলো পড়ার দিকে, আপনি তো অন্তরের সাথে আপনার সম্পর্ক নাই। আর এই আরবি অনেকেই জানে না, আরবিতে কত প্যাচ আছে আপনি জানেন। একটু এদিক ওদিক হলে আপনার অর্থ পাল্টে যাবে। আপনাকে এই বিপদের মধ্যে 10 টাকা নুরানি নামাজ শিক্ষা শিখেছে, কোরআনেও নেই হাদিসেও নেই। কোন আলেম আপনাকে শিখেছে? 10 টাকা নুরানি নামাজ শিক্ষা আপনাকে শিখেছে। কোরআন হাদিসে আছে কি? আল্লাহু আকবার দিয়ে শুরু করতে হয়, তারপরে সানা পড়তে হয়। আর তার আগে 4টা ভুল। এক, ওয়াজহাতু ওয়াজহিল লাযী ভুল, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিল লাযী পড়লাম এটা ভুল, নাওয়াতুন উসাল্লি তাআলা এটা পড়লাম এটা ভুল, একটু দায়িত্ব বিহিজাল ইমাম, সব দায়িত্ব ইমামকে দিলাম, এটাও ভুল। কারণ ইমামের পেছনে থাকি। কেউ কি ইমামের আগে রুকু করে না? সিজদা করে? ইমাম সালাম ফেরে নাই, কেউ যদি সালাম ফেরে ওর নামাজ কি ঠিক থাকবে? আরে বাবা, ইমামকে আমরা অনুসরণ করি কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, এটা তো মুখ দিয়ে বলার জিনিস না। আর ইমামতি করার যেটা দোয়া আমরা বলি আনা ইমামুল লিমান হাদারা ওয়া মাইয়াজ দুরু, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 13.5 বছর ইমামতি করেছেন, সাহাবারা 110 হিজরি পর্যন্ত বেঁচে ছিল, তারা করেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম, তিনিও এগুলো জানতেন না, আর আমরা জেনে গেছি। তো বাবা, এই 4টা বাড়াবাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুল গুলু ফিদ দিন, দিনে বাড়াবাড়ি করা থেকে তোমরা দূরে থাকবে। তাহলে কি বাড়াইলাম কয়টা? 4টা। তাহলে আবেদনপত্রের যদি বলছে যে তোমরা শুরু করবা বরাবর, তারপরে তারিখ, আর তার উপরে আপনি আরো 10টা লাইন লিখছেন, তাহলে আবেদন কি কবুল হবে? চাকরির দরখাস্ত শুরু করতে হবে বরাবর,
তারপরে তারিখ, তারপরে মনে করেন সালাম বা ইত্যাদি বিষয় ইত্যাদি ইত্যাদি। আর আপনি উপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ভালোই তো কথা, কিন্তু শুরু করছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, তারপরে হলো তারিখ, তারপরে হলো বরাবর, তারপরে হলো অমুক, তারপরে ইত্যাদি। তাহলে দরখাস্ত দেখে কি করবে বলেন? ঠিক কিনা বেজান? তাহলে এই যে সলাতে শুরুতেই আমাদের 4টা ভুল, এই 4টা ভুল বাদ দেবেন, দিয়ে একেবারে আল্লাহ অনেক বড়, আল্লাহু আকবার এটা বলেই আপনি সলাৎ শুরু করবেন। তাহলে সহজ হয়ে গেল যে আগের 4টা এগুলো হাদিসে নাই, আর আমরা যোগ করছি, আর যোগ করার কারণে মাথা এত ভারী করছি, একটা বাচ্চা নিতে পারে 5 কেজি, আমরা দিছি ওকে 9 কেজি, আর 4টা বেশি করে দিছি। নিয়ত করার দরকার নাই আমার। হ্যাঁ, নিয়ত পড়ার দরকার নাই, মনে মনে যখন আপনি নামাজ পড়বার আসছেন নিয়ত হয়ে গেছে, হয়ে গেছে, আর দরকার নাই, বাদ গেল, শেষ। এ বাবা সর্বশেষ 4 নম্বর পদ্ধতি। এ বাবা এইবার শোনেন শোনেন শোনেন, সর্বশেষ পয়েন্ট, তারপর প্রশ্ন উত্তর পর্ব, সর্বশেষ পয়েন্ট। এই 3টা শর্ত থাকলেও আপনার ইবাদত কবুল হবে না যদি 4 নম্বর শর্ত না থাকে, সেটা হলো হালাল রুজি। এইটা হালাল রুজি যদি আপনি না খান, তাহলে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। এবার শোনেন, প্রশ্ন পরে করবেন বাবা, প্রশ্ন করবেন, এবার অ্যালাউড টু আস্ক ইনশাআল্লাহ। আমি আপনাদের কল্যাণ চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো মানুষ বলে না, এগুলো বলে না কেন? বললে এতদিন বলেন নাই কেন? আমাকে যেদিন থেকে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আমি সেদিন থেকে বলা শুরু করে দিয়েছি। কেন? কারণ আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, কাজটা যদি সঠিক হয় কবুল হবে। আপনি কামলা নেন তো, এই তুই 4টে করে গুছিয়ে দিবি, আর আমি 8টা করে দিয়ে একদম পাই ফাবাইছে, আসরের পরে 500 টাকা দিবেন, তাই না? করছিস কি তুই? আমার সব বেতন নষ্ট করে দিলি রে। দিতে বললাম তোকে 2টা করি, আর তুই দিলি 10টা করি, বেশি করে দিয়েছিস তুই। আসরের পরে দিবেন না 500 টাকা? আপনি একজন সাধারণ মানুষ হিসেবে একজন শ্রমিকের মজুরি দেন না, কারণ আপনার কথা শুনে নাই। আর আপনি সলাৎ সারা জীবন পড়তেছেন নিজের পদ্ধতিতে, একবার চোখ খুলি দেখলেন না যে হাদিসে সলাৎটা কেমন আছে, বুঝেন নাই? ও বাবা, একটা কথা, একটা আদেশ, এটা বলে শেষ করব। এই আদেশটা আল্লাহ প্রথমত মানুষকে বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 168, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মানুষ, তোমরা হালাল আর তাইয়্যিব খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে যারা হারাম খায় তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আর শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে সূরা সাদ আয়াত নম্বর 82-83, রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ এই আপনি আদমের জন্য আমাকে জাহান্নামী করলেন, লাগুয়ান্নাহুম আজমাইন, আমি অধিকাংশ আদমকে জাহান্নামী করব, বলুন নাউযুবিল্লাহ। শয়তান চ্যালেঞ্জ করছেন আল্লাহর সাথে, তো সেই শয়তানের কথা শোনা যাবে? তা আমরা তো শয়তানের কথা শুনি যারা হারাম খায়, শয়তানের কথা শুনি যারা কি খায়? হারাম খায়। এই আদেশটা আল্লাহ মানুষকে বলছেন, ইয়া ও হে আইয়ুহা, যারা নাসু, সকল মানুষ, সেটা ইহুদি হোক, নাসারা হোক, মুশরিক হোক, মুমিন হোক, সবাই। তার কয়েকটা আয়াত পরে 172 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেন তখন কান খাড়া করতে হবে। যদি আজকে এখানে ডিসি সাহেব আসতো, শোনেন, আপনার একদম থরথর করে কাঁপা শুরু হইতো। এসপি সাহেব কেন, যদি ওসি আসতো আপনার কি একদম টনটনা হয়ে যেতেন, তাই না? আর যদি মন্ত্রী আসতো, শোনেন, তখন আপনি আরো টনটনা হইতেন। যদি রাষ্ট্রপতি আসতো তখন কি হইতো? সবাই দাঁড়ায় যাইতেন কিনা? এভাবে যাইতেন না? ওদের কথা অবশ্যই গুরুত্ব আছে, মানি মানুষ, কিন্তু আল্লাহ যখন আপনাকে ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, তখন আপনার কোনো কথা চলবে না, একটা সুসো ফেলতে পারবেন না, কারণ আল্লাহ আপনাকে ডেকেছেন। আপনার মনোযোগ 100 ভাগ হতে হবে। কত ভাগ? 100 ভাগ। কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও তৈয়িব, আমি যা হালাল দিয়েছি সেখান থেকে। ওয়াশকুরু লিল্লাহ ওয়া ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করতে চাও, ইবাদতের জন্য আমি তোমাদেরকে বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। ইবাদতের জন্য আমি তোমাদেরকে পাঠাইছি, আর এটাই তোমরা করতে চাও, এইটা করেই আমার কাছে ফিরে আসতে হবে। যদি এইটা করতে চাও তাহলে প্রথমে তোমরা হালাল খাও, তাছাড়া ইবাদত কবুল হবে না। এমনকি ওয়াশকুরুলিল্লাহ, আরে বাবা সালাত পড়তে তো নাও তো ইমাম সাহেব 15 মিনিট লাগে, কিন্তু সুবহানাল্লাহ বলতে কতক্ষণ লাগে? 3 সেকেন্ড। আল্লাহর প্রশংসা, তাই না? এই সুবহানাল্লাহ সারাদিন পরিশ্রম করার পরে খুব কষ্ট, ওই রোদের মধ্যে, গনগনা রোদের মধ্যে ঘাম কাজ করতে হয়, আর আপনি যদি সুবহানাল্লাহ বললেন, কিন্তু আপনি যদি হারাম খান, অন্যের আইল ঠেলেন, হ্যাঁ, আপনি জানেন আপনার জমি কতটুকু আছে, সোয়ার ভাসি উঠছে, এই পাইছি চান, একদম আইল ঠেলে ঠেলে নিজেরটা বানাই নিছেন, আর আপনি জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, আর কোদাল দিয়ে অন্যের আইল ঠেলতেছেন। কিয়ামতের মাঠে 7 তবক জমিন আপনার ঘাড়ের মধ্যে দেওয়া হবে, নিয়ে কতটুকু নিবে? আর পৃথিবীতে
আপনার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। সূরা নিসা আয়াত নম্বর 29 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদাররা। দেখেন তো আপনার রব যিনি আপনাকে ভালোবাসেন, আপনার আব্বা আম্মার থেকে বেশি ভালোবাসেন, আপনি পৃথিবীতে আসার আগেই আপনার খাবার তৈরি করে দিয়েছেন, আপনার জন্য যিনি জান্নাত প্রস্তুত করে রেখেছেন, ফেরেশতাদের মাহফিলে আল্লাহ আপনাদেরকে স্মরণ করতেছেন, বলেন সুবহানাল্লাহ। দলিল সূরা বাকারা 153 নম্বর আয়াত, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। ঈমানদাররা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। জান্নাতে যখন যাব তখন আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, বান্দা অমুক দিন হাতিয়ার অমুক মসজিদে তোমরা কথা বলছিলে না? হ্যাঁ আল্লাহ বলছিলাম। যখন জান্নাতীদের মাঝে আমাদের এই মজলিসের কথা বলবে, আমরা কি সম্মানিত বোধ করব না? হ্যাঁ অবশ্যই করব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কর্মের প্রতিদান দিবেন, আপনি যেমন আল্লাহকে সম্মান দেন। সূরা মানুষের জন্য একটা সূরা আছে, সূরা মানুষ মানে সূরা দাউদ, সূরা নাস। মানুষের জন্য একটা সূরা আছে, তার 1 থেকে 3 নম্বর আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত বীর্য থেকে। ইন্না হাদাইনাহু সাবিলা, তারপরে আমি তাকে রাস্তা দেখাইছি। কোরআন আছে না? আল্লাহ বলছেন বান্দারে তুই হারাম খাস না। আজকে আমরা হজ করার পরেও মানুষের জমি ছাড়া আমার পেট ভরে না। আর তখন আপনার ইবাদত বন্দেগী বাবা কবুল হবে না। তা আল্লাহ বললেন লা তাকুলু, তোমরা খাইও না আমওয়াল মানে সম্পদ, সেটা হোক বাবা টাকা হোক পয়সা হোক জমি হোক যেটাই হোক না কেন, আমওয়াল মানে সম্পদ মানে টাকা পয়সা যেটাই হোক না কেন। বাবা টাকা যদি আপনার হারাম হয় আর যদি দেশি মুরগির ডিম হয়, তাহলে দেশি মুরগির ডিম কেনার মাধ্যমটা কি হারাম, তাই না? তাহলে একটা প্লাস আর একটা মাইনাস, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস। এ বাবা টাকা হলো সুদের, আর হাদিয়া বাজার থেকে আপনি পালং শাক নিয়ে আসলেন, শাক তো হালাল ছিল, তাহলে সুদের টাকা আর পালং শাক প্লাসে মাইনাসে। জমি ঠেলা হারাম জমি, সেখানে একদম সেকেন্ড বাসমতি চাল, তাহলে হারাম জমি আর বাসমতি চাল প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস। আর যদি টাকাও আপনার হালাল আর যদি আপনি হারাম খান, কষ্টের টাকা, রিক্সা চালানো টাকা, হ্যাঁ কামলা দেওয়া টাকা, আর বাজারে আপনি জর্দা দিয়ে একটা পান খাইলেন, একটা ডাবরি সিগারেট মধ্যে টান মারলেন, এ বাবা এই জর্দা, তামাক, গুল, বিড়ি, সিগারেট সব একটা জিনিস থেকে বানানো হয়, সেটা হলো তামাক। সবগুলো কোত্থেকে আসে? তামাক। খাবারের কত দাম, সব জমিতে যদি মানুষ তামাক চাষ করে, মানুষ কি ভাত পাবে? এই তামাকের মূল এত নিচের দিকে চলে যায়, জমির সব সার শেষ করে, তারপরে ওখানে আর ফসল ভালো হয় না, জমির উর্বরতা সে খেয়ে নেয়। যারা তামাক চাষ করে এই যে বেড়ার মধ্যে নেড়ে দেয়, সবাই দেখবেন পেট খোকলা হয়ে গেছে, কারণ ওই গন্ধের মধ্যে কিছুদিন পরে ক্যান্সার হবে। কিছুদিন পর কি হবে? ক্যান্সার হবে। এই তামাক গরু খায় না, ছাগল খায় না, কে খায়? মানুষ খায়। গরু খায় না, ছাগল খায় না, কে খায়? এ বাবা আমি খাই না, এই গন্ধ আমি বমি করি। মুমিনকে কষ্ট দেওয়া হালাল না হারাম? সূরা বুরুজ আয়াত নম্বর 10 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালহুম আযাবু জাহান্নাম। মুমিন মুমিনাকে যদি আপনি কষ্ট দেন, আপনার গিন্নি আপনার এই গুলের গন্ধে কষ্ট পায়, জানেন? এই জর্দা খেয়ে আপনি এখানে এসেছেন, আপনার পাশে আমি দাঁড়াইতে পারি না, আমার যদি কষ্ট হয় ফেরেশতার কি আরাম হয়? কষ্ট দিলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারামুন। ইবনে মাজাহ 2004 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আছে, প্রত্যেকটা নেশার বস্তু হারাম। এখন যারা খায় তাদেরকে বলে আমার অল্প একটু লাগে আরাম, আমার অল্পতে হয়, বেশিতে নেশা হয়, তা আমি তো বেশি খাই না। তো তাকে বলবেন যে এই পানির মধ্যে তুই পুরা বিড়ির প্যাকেটটা চুবাবি, পুরা ডাবরি সিগারেট প্যাকেটটা ডুবাবি, সকালবেলা এই পানিটা খাস, সঙ্গে সঙ্গে মারা যাবে। তাহলে এইটা বিষ আস্তে আস্তে খাচ্ছি। আজকে বিড়ি সিগারেট ডুবাই রাখবেন রাতের মধ্যে, সকালবেলা দেখবেন পানি বিষের মতো কালো হয়ে গেছে, খবরদার ওই পানি খান না। খাইলেই কিন্তু ওই পানি খেলে আপনি মারা যাবেন আপনি। আর এইটা আপনি আস্তে আস্তে খেয়ে খেয়ে মরে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী 8.5 লাখ মানুষ মারা যায় সরাসরি তামাক খাওয়ার কারণে, সেটা হুক্কা, বিড়ি, জর্দা, সিগারেট। ওরে বাবা, যেটা মানুষের জীবন শেষ করে দেয় সেটা কি হালাল? সূরা বাকারা আয়াত 195 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ঈমানদাররা ওয়ালা তুলকু বিআইতিকুম ইলা তাহলুকা, তোমরা হাতে হাতে হালাকা ক্ষতির দিকে ঠেলে দিও না। আল্লাহ নিষেধ করেছেন। একটা কলা খেলে পেট ভরে, একটা বিস্কিট খেলে, পানি খেলে তো পেট ভরে নাকি? বিড়ি সিগারেট খেয়ে কি পেট ভরে? না। এটা অপচয় অপব্যয় করা হালাল না হারাম? আল্লাহ বলছেন সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে এবং সূরা বনী ইসরাঈলের 24 থেকে 27 নম্বর আয়াতে ওয়ালা তুবাযির তাবযিরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপব্যয় করো না, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপব্যয় করো না, অপব্যয় করা শয়তানের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসকারা, যেটা নেশা করে, ফা কলিলুহু হারামুন, তার অল্প হারাম। যেটা বেশি নেশা করে তার অল্প হারাম। মানে কি, এক ডিব্বা যদি আপনি ওই
বাবা জর্দা যে অল্প একটু করে খায় পানের মধ্যে, ওকে বলেন আপনি এটা পুরাটা খান, এরকম করে চালের নাস্তার মতো নিবেন আর খাবেন, নিবেন আর খাবেন। সাহস করবে কেউ? ওখানে গেলে ওখানে সে উল্টে পড়ে থাকবে, মারাও যেতে পারে না। তার মানে পুরা ডিব্বা নেশা করবে কেউ করবে না? পুরা ডিব্বা যদি খায় ওখানে দাঁড়িয়ে থাকতে পারবে? আরে বাবা অল্প একটু গুল এখানে দেওয়ার সাথে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে না? পড়ে না? আরে বাবা যখন ঝরঝর করে পানি পড়ে, মাড়িগুলো নষ্ট করছে, মুখের কিছুদিন পর ক্যান্সার হবে, দাঁত পড়ে যাবে, সূরা ফাতিহা পড়বে না, মাকরাজ ভুল হবে, নামাজ হুজুর ঠিক হবে? যেটা বেশি পরিমাণে হারাম তার অল্প পরিমাণেও হারাম। এতগুলোর পরেও তারপরেও এই আপনি বিড়ি খান কেন? হুজুর আপনি যে জর্দা খান, অতএব জর্দার বিড়ি এক হয়ে গেছে। তারপরে হুজুর জর্দা খাওয়ার আগে আবার ওই গুল দিয়ে মিসওয়াক করে উজু খানায়, হুজুর আমাকে একটা দাও। এই হারাম যখন আপনার শরীরে যাবে, আপনার আমল কেমন করে কবুল হবে? আর এই অপচয় করার ব্যাপারে কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন আছে, শুনুন। সর্বশেষ আয়াত বলবো আপনাকে, তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসলান 50। 5টা প্রশ্নের উত্তর না দিলে আপনাকে আল্লাহ এক কদম নড়তে দেবেন না। তার মধ্যে অর্থ সহ ইকোনমি ব্যাপারে, টাকার ব্যাপারে বাবা 2টা প্রশ্ন আছে। কয়টা? কেমন করে আয় করছো জমি ঠেলিয়ে আর হারাম পন্থায়, কেমন করে ব্যয় করছো জর্দা আর হারাম পন্থায়। তাহলে কি হিসেবে কি আটকে যাবে কি যাবে না? যাবে না? জর্দা করে আটকে যাবে না? বিড়ি করে আটকে যাবে না? গুল করে আটকে যাবে না? হুক্কা করে আটকে যাবে না? যাবে। বাবারে আপনার জীবনের উপর রহম করেন, এই হারাম জিনিসটা খায়েন না, খুব কষ্ট হয়। 3.5 লাখ লোক মারা যায় যারা খায় না, তারপরে গন্ধের কারণে। সিগারেট ফেলে দেয় না, ওটা আরো 20 সেকেন্ড জ্বলে না, ওই 20 সেকেন্ড জ্বলে ওই ধোঁয়া আছে না, ওটার বিষ, কার্বন মনোঅক্সাইড, এটা বিষ। এই বিষ যারা নেবে তাদেরও ক্যান্সার হবে। এ বাবা আমি খাই না, আপনার ধোঁয়ার কারণে আমার ক্যান্সার হলো, এর জবাব তো আমি আল্লাহর কাছে কিয়ামতের মাঠে দেবই রে বাবা। এ বাবা আমি জর্দার গন্ধ সহ্য করতে পারি না, হুকুক করে গন্ধ আসে রে বাবা, আমি কষ্ট পাই, এই কষ্ট পাইলে তো আমি আল্লাহর কাছে বিচার দেবো রে বাবা। আমি মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবে না রে বাবা, এটা হকুল। এবার আমার দাঁত কি চকচকা না? তাহলে অনেকের দাঁত কেন তরমুজের বেশি? ইমাম সাহেবকে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে না? তো ইমাম যদি জর্দা খায়, গুল খায়, তাহলে এলাকার পোলাপানরা গাঁজা খাবে। হুজুর আপনিও তো খান, আমিও খাই। আমি কষ্টে কথাগুলো বললাম। সুতরাং আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না যদি আপনার টাকা এবং তোআম, অর্থাৎ তোআম ওয়া সাকান, অর্থাৎ আপনার দিনার ওয়া দিরহাম ওয়া তোআম ওয়া সাকান, আপনার টাকা পয়সা এবং খাবার এবং পানীয় দুটাই প্লাস হবে। তাহলে হবে প্লাসে প্লাসে। আল্লাহ যেন আমাদের জীবনের সবগুলোকে প্লাস করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের ওয়াজ কিন্তু বাজান শেষ। তাহলে 4টা জিনিস বুঝতে পারছেন তো? ইমানটা আলহামদুলিল্লাহ সঠিক হলো, কারণ আল্লাহর উপর আমরা সঠিক ইমান আনলাম। আর আমরা সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়বো, এরকম সবগুলো ইবাদতে আমরা আল্লাহ রাসূলের তরিকায় করব। এই জন্য যারা জানে, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ সূরা আম্বিয়ায় বলছেন যে এই যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নাও কেমন করে করতে হবে। আপনি নিজের মতো করে শুরু করলেন আর ভুল করলেন, তাহলে যারা জানে জেনে করবেন, তাহলে আপনার ইবাদতটা সঠিক পদ্ধতিতে হবে। আমি হজে যাই, হজের পুরো টিম নিয়ে যাই, আমি হজের মুআল্লিম, কারণ 3বার করার ট্রেনিং আছে, আমার পড়াশোনা করছি, কোথায় কি আছে। সুতরাং আমাদেরকে অনেকে অনুসরণ করে যে ইনি আমাদেরকে সঠিকভাবে হজটা করাবেন। তো এইরকম ভাবে আপনি যে জিকির করছেন, আমাদের অনেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে না বাবা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে কি জানেন? ইল্লা মানে নাই, আল্লাহ মানে আল্লাহ। ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ। এ বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিনের মাঝে যা আছে সব মিজানের পাল্লায় আল্লাহ দিবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দিবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে, বলেন সুবহানাল্লাহ। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, পুরোটা আছে না? তাহলে পুরোটা যদি হয় তাহলেই আপনি পাবেন জান্নাত। আর আপনি অর্ধেক করলেন, তাহলে তো আপনার অবস্থান হবে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি, কারণ আমি তো মাঝামাঝি করে ফেলছি। কথা হচ্ছে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা, আর এখানে প্রস্রাব করিবেন না, করলে 100 টাকা জরিমানা। কথা তো একটাই, শুধু একটা দাড়ি কমার ব্যাপার না বাবা। এ বাবা লা ইলাহা ইল্লাল্লাহতে কি আছে আলেম মানুষ বুঝবে? লা মানে না, নাফি জিন্স, আরবি ব্যাকরণের সব থেকে বড় না আবোধক। তারপরে সবসময় মানসুব হয় লা রয়বা, লা ইলাহা, লা জরামা, মানে কি কোনো ইলা নাই আল্লাহ ব্যতীত। লা একটা শব্দ, ইলাহা একটা শব্দ, ইল্লা একটা, আর আল্লাহ একটা। 4টা কালিমা নিয়ে হলো পরিপূর্ণ বাক্য, তাই না? এই 4টাকে যারা অর্ধেক করছে, আল্লাহ তাকে কিন্তু জাহান্নামে অর্ধেক করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা ভাঙিল ইল্লাল্লাহ, মানে কি আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ ছাড়া আল্লাহ নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা এত বড় পীর হয়ে গেছি, নিজেই রাসূল হয়ে গেছি, কি লাগবেন না অর্ধেক করো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তারপর কি উচ্চারণ করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এখানে কি হা আছে না হামজা আছে হুজুর? ইল্লাল্লাহ হামজা আছে না? তাহলে দেখেন এভাবে এমন ধাক্কা মারবা
ইল্লাল্লাহ। এত কষ্ট করে আপনাকে কে জিকির করতে বলছে বলুন? আমি শুধু আপনাদেরকে বোঝাচ্ছি, জান্নাতে যাওয়ার আশা করে আপনারা যে ইল্লাল্লাহ জিকিরটা করতেছেন, এই ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। আর ওয়াজ মাহফিলে দেখছেন না আপনি, লা ইলাহা, একজন বললো ইল্লাল্লাহ, এটাও হারাম। বাক্য হলো পরিপূর্ণ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাবা একটা হাদিস বলে শেষ করব। মুখ বন্ধ করে আপনি যদি মুখ বন্ধ করেন, মুখ বন্ধ করছেন না, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, দুই ঠোঁট বন্ধ, মুখ খোলার দরকার হয় না। আল্লাহ এই কালিমাটাকে এত সহজ করে দিয়েছেন যেন মুখও খোলার দরকার না হয়। কারণ মৃত্যু সজ্জায় মানুষ, ও তো মুখও খুলতে না পারে। মৃত্যু সজ্জায় মানুষ, ওর তো জবান বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু মনে মনেও সে যদি 3 সেকেন্ডে লা ইলাহা ইল্লাল্লাহটা বলে নেয়, দাখালাল জান্নাহ, বলুন সুবহানাল্লাহ। আর সেটাকে আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করলেন, আর অনেকে আবার লা ইলাহা ওদিকে অর্ধেক করছে, এদিকে অর্ধেক করছে। বাজান, এটা করা যায় না, এটা করা যায় না বাবা। এখন এত বড় পীর ভুল করতে পারে, কারণ ওর বড় পীর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা দিলে পাল্লাটা ভারী হবে। তো আপনি চান না আপনার ওই কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় আমল ভারী হোক? যদি ভারী চান তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা পড়বেন। কারণ আল্লাহ বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা আদলা ও তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা। তাম্মাত মানে আল্লাহর কালিমা পরিপূর্ণ, এটা অর্থবহ। এখানে প্রসাব করিবেন, না করলে 100 টাকা জরিমানা, আর এখানে প্রসাব করিবেন না করলে 100 টাকা জরিমানা, একটা কমার পার্থক্য। হ্যাঁ, তো এইরকম আমাদের ওয়াইজরা বলে কোনো ইলাহ নাই, উনা বললো আল্লাহ ছাড়া 50-50। এটা হলো চা খাওয়ার সিস্টেম করছে ওয়াজ মাহফিলে, চলবে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা বলবেন। তাহলে বলেন, আরেকটা জিনিস বলে শেষ করব, লাস্ট কথা। হ্যাঁ, কারণ কি এই কথাগুলো কিন্তু ইবাদত, যতক্ষণ শুনছেন ততক্ষণ ইবাদত। ফরজ ইবাদতের পরে সব থেকে বড় ইবাদত হলো এরকম হালাকায় ইলমের চর্চা করা, বলুন সুবহানাল্লাহ। সেক্ষেত্রে নফল ইবাদত বন্ধ করতে হবে, কারণ এখানে এতগুলো মানুষ আছে, বুঝছেন? সর্বশেষ কথা বলে শেষ করবো আপনাদেরকে, লাস্ট ডোজ। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উপরে নিলেন, এই সম্মান আল্লাহই তো দিয়েছেন, তাই না? শেষের রসুল হওয়ার পরেও সকল রসুলের সর্দার তিনি, তাই না? সকল রসুলের থেকে তার মান মর্যাদা সব থেকে বেশি। কিয়ামতের মাঠে তিনি প্রথম সুপারিশ করবেন, সবাই তার পেছে। জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ঢুকলে আর কারোর ঢোকার খাতাম নাই। এবং জান্নাতের সব থেকে উঁচু একটা স্থান হলো ওয়াসিলা। ওসিলা শিলা থেকে আসছে, মানে নৈকট্য, কাছের জিনিস। শিলা থেকে সলাতো হয়, মানে সলাতের মাধ্যমে আপনি আল্লাহর কাছাকাছি যেতে পারবেন। তো আপনার সব থেকে কাছের বন্ধু কিন্তু একজনেই হয়, কাছের বন্ধু কিন্তু দুইজন হয় না। যদি আপনাকে বলি যে আপনার সব থেকে কাছের বন্ধু, আপনার মনে মনে একজনেই হবে কিন্তু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব থেকে কাছের করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওসিলা, এই যে জায়গাটা, যেটা সহিহ মুসলিমের দোয়া, আমরা যখন আজান যখন শেষ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আজান মুয়াজ্জিন দিবে তখন আজানের কথাগুলো ফেরাবা, বলেন যখন আজান মুয়াজ্জিন দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি মনে মনে আমরা আজান ফেরাই, মনে মনে কি করি? আজান ফেরাই। 2 দরুদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা থেকে শেষ পর্যন্ত। 3 এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযা বিহিদি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলা, যে আল্লাহ আতি দেন মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা, মানে ওয়াসিলা জান্নাতের একটা সবথেকে কাছের জায়গা, ওইটা আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াবাআসু মাকামা মাহমুদান লাতি ওয়াতা, এবং মাকামে মাহমুদও তাকে দেন। তার মানে মাকামে মাহমুদ এবং ওসিলা, এটা হলো জান্নাতের সব থেকে প্রশংসিত একটা জায়গা, যেটা মাত্র বরাদ্দ কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাহলে আল্লাহ যাকে 100-তে 100 নম্বর দিয়েছেন, আপনি কি 110 করতে পারবেন? উপায় আছে নাকি? এ নম্বরে তো কত? 100-এর মধ্যে আল্লাহ তাকে 100 দিয়ে দিয়েছেন। আপনি কি বাড়লেই 110 কোনোদিন হবে? কোনোদিন হবে না। তাহলে আমরা যখন বলি, শোনেন নাই বালাগাল উলা বে কামালিহি, শোনেন নাই ওয়াজ মাহফিলে তা যান, এর মানে কি জানেন? ইমাম সাহেব বুঝবে, আপনাদেরকে বলি। বালাগা মানে হলো পৌঁছে গেলেন, আলা থেকে উলা মানে এত উঁচুতে, এত বড় সম্মানে, মেরাজে, জান্নাতের এত সম্মানে, নবুয়তের এত উঁচু দরজায়, এত নবুয়তের মর্যাদা, কিতাবের জ্ঞান, সব কিছু এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন। বি হলো হরফেজার, মানে দ্বারা, কামালিহি তার নিজের যোগ্যতায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যোগ্যতায় এগুলো সব পাইলেন। কথা কি ঠিক আছে? কথা ঠিক নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আপনি ইয়াতিম ছিলেন, আমি আপনাকে কিন্তু মানুষ দিয়ে শক্ত করে দিয়েছি। আপনার টাকা পয়সা ছিল না, আমি আপনাকে ধনী করছি। আপনি জানতেন না কিভাবে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসতে হবে, আমি আপনাকে সে রাস্তা দেখিয়েছি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এগুলো সব হলো আমার রহমা। আল্লাহ বললেন যে সব কি? আমার রহমত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার উপায়টা কি? বলে, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা বললেন, ওয়ালাউ আনতা, আপনিও? রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না। তাহলে কোরআন বলছে যে আল্লাহর রহমতেই, আল্লাহ বললেন
যে আল্লামা লিংসান, আমি তাকে আপনাকে শিখাইছি। ও আল্লামাল কোরআন, আল্লাহ রসুল সাল্লামকে কোরআন শিখিয়েছে, রসুল সাল্লামকে সব আল্লাহ দিলেন। আর আমরা বলি কি যে রসুল সাল্লাম নিজের যোগ্যতা এগুলো পায় গেছে। এটা মানুষ যে বললে ভুল হয় তার একটা প্রমাণ। আপনি আল্লাহকে বড় করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লামকে এগুলো সব দিয়েছেন, তাহলে আপনার সওয়াব হবে। কিন্তু বালাগাল উলাবে কামালহি, এটা আমাদের অনেকে আরবি শোনে আর আরবি বলে, মানে হলো কি যে রসুল সাল্লাম নিজের কামালহি, নিজের যোগ্যতায় এগুলো সব পাইছেন। এভাবে রসুল সাল্লাম বলতে বলছেন, কি বলছেন রসুল সাল্লাম? বলছেন লা তুতরুনি, তোমরা আমাকে বাড়াইও না। ঈসা আলাইহিস সালামকে বাড়াইতে বাড়াইতে ঈসা আলাইহিস সালাম ছিল আল্লাহর গোলাম, আর তারা বানাইছে হলো আল্লাহর পুত্র। তাহলে ছিল হলো আব্দুল্লাহ, বানাইছিল ইবনুল্লাহ, ছিল আব্দুল্লাহ, বানাইছে কি ইবনুল্লাহ, বাড়াইতে বাড়াইতে। আর রসুল সাল্লাম বলছেন লা তুতরুনি, তোমরা আমাকে বাড়াইও না, তোমরা আমাকে বলো আব্দুল্লাহ ও রসুল। অতএব রসুল সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পরেই তার স্থান, কিন্তু তিনি আল্লাহ নন। কিন্তু আমাদের সমাজে অনেকেই আছে যারা মনে করে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, বলে নাউজুবিল্লাহ। তাহলে এরকম করে দেখেন, আপনি যদি বাড়ান তাহলে বাড়াতে বাড়াতে যখন আপনি আল্লাহর সমান করে দিলেন, কি শিরক হলো না? মানে শেষের দিকে, শেষে বাবা, এই লাস্ট কথা তো আছে, শেষের দিকে করে দিচ্ছি। তো এটা আমি এই জন্য বললাম, চোখ কান খোলা রাখবেন, কারণ যাই ওয়াজ শুরু করার শুরুতেই ভুল করবে, আপনি আসসালামু আলাইকুম দিয়ে ওয়াজ থেকে চলে আসবেন, কারণ এবার ঘুমাইলে ফজরের নামাজটা আমাদের সাথে পড়তে পারবেন। এই টেকনিকটা শুধু বললাম। শুরুতেই যে ভুল করলো তার বাকি কথাগুলো আরো ভুল হবে। ওই ভুল নিয়ে আসলে ওই যে বলছিলাম মাছ মনে করিয়া সাপ ধরছেন, মাছ মনে করিয়া সাপ ধরছেন। প্রথমে যে ভুল করলো, কারণ সে শেখ সাদির এটা কবিতা, মানুষ শেখ সাদি ইরানের শিয়া, সে পড়ার সময় ভুল হতেই পারে। ইরান কি সে অধ্যুষিত দেশ কিনা? তো শেখ সাদির কবিতা আপনাকে শোনাচ্ছে কেন? কোরআনের কি আয়াতের কম হয়েছে? কোরআনের একটা করে আয়াত বললে কি অনেক ফজিলত হয়, শুনলেও ফজিলত, বললেও ফজিলত। কিন্তু বালাগাল উলাবে কামালিহি বলে আপনাকে শুরু করলো ওয়াজ। জমাইতে আপনি তো সেদিন ছিলেন, দ্বিতীয় বক্তা জমাইতে লাগছে তার 23 মিনিট, জমাইতে লাগে 23 মিনিট, তারপরে শুরু করলো হলো গল্প বলার পরে শেষের দিকে 1.5 ঘন্টা শেষ, বলো গল্প তো শেষ করতে পারলাম না, আগামী বছর বাকিটা শুনবেন। এই হলো তাদের ওয়াজ। আর আমরা শুরু করলাম প্রথম থেকে কোরআন হাদিসের কথা, 3.5 ঘন্টা কথা বলছি, সময় যে কোন দিকে গেছে আমরা টের পাই নেই। আপনাদের সামনে একটা গল্প বলছি, একটা গল্প বলে নেই বাবারা। যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো এই হবে, যদি 4টা শর্ত থাকে, আর যদি 4টা শর্তের একটার কমতি হয়, আপনার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না। আর সলাতের ব্যাপারটা একই রকম, সামনের 4টা আপনি ভুল ছেড়ে দিবেন, তাহলে আপনার সলাতটা কিন্তু ঠিক হবে। আর অতীতের গুনার জন্য একবার বলবেন আস্তাগফিরুল্লাহ, তাহলে পেছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এমনকি আল্লাহ পেছনের গুনাহগুলোকে নেকি দিয়া বদলাই দেবেন। আল্লাহ সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন, সত্য কথা বলতে হবে, সত্যের সাথে থাকতে হবে। সত্য কথা বলনেওয়ালা মানুষের সংখ্যা পৃথিবীতে কম। সূরা আহজাবে এই জন্য 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদাররা, ওয়াকুলু কাওলান সাদিদা, সত্য কথা বলো। ইমানদারদের ইমামের কাজ হলো সত্য কথা বলা, আর সংশোধন করার দায়িত্ব আল্লাহ। ইসলিহ লাকুম, আল্লাহ বলছেন যে আল্লাহ সংশোধন করে দেবেন। আপনাদেরকে সংশোধন করার ক্ষমতা আমাদের নাই, যদি থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকেই সংশোধন করতে পারতেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, সূরা কাসাস আয়াত নম্বর 56। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কোলে কাকে করে কতই মানুষ করছে, কত সাহায্য করছে, কিন্তু কথাটা শোনে নাই। দাওয়াত তো দিয়েছে, তাহলে দাওয়াত দেওয়ার কাজ হলো ইমামের। আমি আপনার এলাকার সন্তানের, মানার দায়িত্ব আপনার, মানলে আপনার, না মানলে ওটা নিয়ে আপনি কবরে চলে যাবেন, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই 4টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল খেয়ে তার ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইনকাম এবং খাবার ও পানীয় উভয়টাকেই আল্লাহ হালাল কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অন্যের জমি ঢালা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সব ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে সঠিক করে দিন, আল্লাহুম্মা আমিন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের সবার অতীতের সকল গুনাহ মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ রব্বুল আলামিন যারা কবরে আছে ঈমানের সাথে মারা গেছে, সবার কবরকে নূর করে দিন, আল্লাহুম্মা আমিন। তাদের কবরকে জান্নাতের অংশ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকেও যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শেষ পর্যন্ত ঈমান এবং আমলের সাথে রাখে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুলগুলোকে ভালোতে পরিণত করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নেককার, পরেজগার, দিনদার হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আজকে এই আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্ণ সওয়াব দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা শুনবে তাদের এই সওয়াবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আমলনামে দান করুন, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদের এই জামাতকে এবং যারা আমাদের কথা শুনবে সবাই
সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে একটা দোয়া পড়েন। এই দোয়াটা পড়লে ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ আমরা কথা বললাম শুনলাম, যত ভুল ত্রুটি হয়েছে সবগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। তারপরে এটা কবুল করবেন, কবুল করে এটা সিলগালা করে রেখে দেবেন এবং কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে নিজ হাতের বদলা দেবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটার মধ্যে আল্লাহর প্রশংসা আছে, আল্লাহর পবিত্রতা আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছে, কালিমা আছে, ইস্তেগফার আছে। 5টা আছে। কয়টা আছে? 5টা আছে। এই 5টা জিনিস একটা দোয়ার মধ্যে আছে। বিধায় এই দোয়াটার এত বড় ফজিলত যে মজলিসের শেষে এই দোয়াটা পড়বেন, তাহলে আপনার যত ভুল ভ্রান্তি হয়েছে সব মাপ। আমি সাধারণ মানুষ বলতে ভুল হয়েছে সেটাও মাপ। আপনি শোনার সময়, কোরআন পড়ার সময় কথা বলা যায় না, আপনি কথা বলছেন, ভুল ত্রুটি বেয়াদবি হতে পারে, সেটাও মাপ হয়ে গেল। আর কবুলের নিশ্চয়তা আছে, কারণ নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে দিয়েছেন, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আমরা শুরু করেছি সালাম দিয়ে। কি দিয়ে? সালাম দিয়ে। তারপরে কি আল্লাহর প্রশংসা দিয়ে, তারপরে কি দরুদ ইব্রাহিম দিয়ে, আর শেষের দিকে এই দোয়া পড়ে একদম বাক্সের মুখ কি মেরে দিচ্ছি। পুরাটাই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়েছে। এখানে একটা আউফাও কোনো গল্পগুজব হয় নাই। এবং আলহামদুলিল্লাহ আমি বিড়িও খাই না, জর্দাও খাই না, সিগারেটও খাই না, এবং কারো কাছ থেকে আমি টাকাও নিয়ে খাই নাই। মানুষের কাছে আমি টাকা পাই, মানুষ আমার কাছে পায় না। ইনশাল্লাহ আমি হালাল পানিও খাই, আমার পয়সাও কিন্তু মাস্টারি পয়সা। আপনাদের যদি না হয় তাহলে কিন্তু আপনার খুব ডেঞ্জারাস অবস্থায় আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আমি জুম্মার ফরজ নামাজ পড়বো, তার নিয়েছে তো অন্য নিয়ে এক ধারেন, ফরজের নিয়ে এক ধারেন। নামাজ অনুষ্ঠিত আঞ্জুম্মাতি পড়ায় ইমাম সাহেবের পিছনে একটি যাতে বেয়াজাল আর না খায় যে আপনি খালি ইমামের পিছনে খারাপ, আপনি যে বললেন নিয়ত বলা যাবে না, নিয়ত করে খারাপ হলেই হবে, এটা আমার প্রশ্ন। হ্যাঁ, ওই যে ইমামের পিছনে দাঁড়াবেন আর ইমাম সাহেব আল্লাহ আকবার বলছে, আর তার আগে বললেন না, ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলছে তার 2 সেকেন্ড পরে আপনি বলবেন আল্লাহু আকবার, আপনার কাজ শেষ, আর কিচ্ছু বলতে হবে না। পিছনে দাঁড়িয়ে খালি আল্লাহ। হ্যাঁ, ও বাবা আল্লাহু আকবার মানে আল্লাহ অনেক বড়, এর থেকে আর কোনো বড় কথা হইতে পারে? যখন আমি একাই পড়বো তখনও আল্লাহু আকবার, জহর পড়বো তখন আল্লাহু আকবার। যেমন জহরের ফরজ 4 রেখাত, হ্যাঁ, সুন্নত 2 রেখাত, হ্যাঁ, নফল 2 রেখাত, জি, তারপরে তোমার তো প্রথম সুন্নত 4 রেখাত, জি, এটা তো আমাদের ভাগ করা, আমরা পড়িয়েছি। হ্যাঁ, প্রথমে সুন্নত 4 রেখাত পড়লাম, তারপরে ফরজ পড়লাম 4 রেখাত, জি, 2 রেখাত সুন্নত পড়লাম, 2 রেখাত আবার, জি, জি, এটা তো পৃথক পৃথক টাইম টেবিল। যখন আপনি নিয়ত নাই তাহলে একবার খালি ফরজ পড়লে হয়ে গেল। এবার উত্তর দেই, এখন কি মাগরিবের সময় না? এখন ঈশার সময়। হ্যাঁ, হ্যাঁ, এখন জহরের সময় না? না, হ্যাঁ, তার মানে দেখেন ওয়াক্ত যে হয়ে গেছে এসে, এটা তো আপনি জানেন, তা আল্লাহ জানেন না? তাহলে জানাইতে হয়। আল্লাহর ভাষা আরবি না? আমরা ভাষা তাহলে আল্লাহকে আরবি শোনাইতে হয়? না। তাহলে বুঝতে পারছেন তো? অতএব কোন সময় হয়েছে ওটাও আল্লাহ জানেন, এবং কোন ভাষায় আপনি প্রথম সেটাও আল্লাহ জানেন। আল্লাহ দেখতে চান যে আপনি আমলটা তার হাবিবের তরিকায় করছেন কিনা, কারণ আল্লাহর হাবিবের মুখ থেকে বাড়াইছে আল্লাহু আকবার, আপনার মুখ থেকে অন্য সাইডটা কেন বাড়ায়? আপনার মুখ থেকে প্রথম কথা বাড়াবে আল্লাহু আকবার, যা বলার আল্লাহু আকবারের পরে পড়বেন, আগে বলবেন না। আর আল্লাহু আকবারের পরে আপনি সানা থেকে শুরু করবেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন, অন্য সূরা মেলাবেন, রুকু সিজদা করবেন, তাসবিহ তাহলিল করবেন। কেবল তো আল্লাহু আকবার দিয়ে বড় বাক্য দিয়ে শুরু হলো, তারপরে ছোটগুলো হবে, তাই না? বড়টা শুরু হলো আল্লাহু আকবার, তারপরে ছোট হবে তো নাকি? জি, আজকে কিন্তু এই যে ইমাম লিডার, ইনি যাকে ইজাজত দিবেন তিনি বলতে পারবেন, এনার সম্মান আছে। ইন্নি ওয়াজাহাতুর কথা যে বললেন, তখন তো ইমাম সাহেব কোনো নিয়ত করে না। আমরা আসি মানে ইয়াতে দাঁড়ায়, মনে করেন যায় নামাজ বা কাতারে দাঁড়ায়, ইন্নি সামাওয়াতে ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা পড়ি আমরা থাকি গ্যাপ টাইম। তারপরে হুজুর যখন নিয়ত করলো আল্লাহু আকবার বললো, আমরা পরে আল্লাহু আকবার বলিয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, গ্যাপ সূরার ফাঁকে গ্যাপ টাইমটাই আমরা পড়ি নেই। হুজুর যখন আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার তো একটা সময় আছে,
ওই সময়টায় আমরা এইটাকে পড়ি নেই। আর যদি হুজুর শুরু করে দেয় তখন তো আর পড়ি না, তখন রাতের দিকেই তখন আমাদের শুনতে হবে। এইটুকু, এইটা কি অবস্থা? মেইন কথা হলো রসুল সাল্লাম যেভাবে শুরু করেছেন আপনাকে সেভাবে শুরু করতে হবে। আবার রসুল সাল্লামের পেছনে লক্ষাধিক সাহাবী ছিল, ওনারাও তো আল্লাহু আকবার বলে শুরু করেছে, তারা রসুল সাল্লামের পেছনে সালাত আদায় করে নাই।